সো প্রথমত হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এবং আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস এবং ব্যাচ 13 যারা ভর্তি হয়েছেন সবার জন্য আসলে আজকের গাইডলাইন অনুযায়ী আমরা পরবর্তীতে আগাবো এবং আশা করি আজকে একটা প্রপার একটা গাইডলাইন পাবেন যে গাইডলাইনটা আসলে আপনার পরবর্তী জার্নিটা অনেক সহজ করবে। সো এই গাইডলাইনে হচ্ছে আমরা পুরো হচ্ছে ফল 26 এবং এরপরের যে সেশনগুলো সেটা কিভাবে আমরা আসলে ধরতে পারি অ্যান্ড দেন জিআরই পুরো জিনিসটা আসলে কীভাবে আমরা শেষ করব বা কোন কোন টাইমলাইনে কী কী আমরা শেষ করবো পুরো জিনিসটা আমরা আজকে ডিসকাশন করব। সো প্রথমত হচ্ছে আমরা শুরু করি। ওকে, প্রথমত আমরা নিজেদের কথা বলি। এই জার্নিটা হচ্ছে প্রায় 1 বছর 7 মাসের জার্নি আমার প্ল্যাটফর্মটা এবং টোটাল 12টা ব্যাচ কমপ্লিট হয়েছে এবং 12 হচ্ছে এখন মক চলতেছে, তাদের মক স্টার্ট হবে, 13 হচ্ছে আপনারা শুরু করলেন। সো ওভারঅল প্লাস যদি চিন্তা করি প্লাস 800-র উপরে স্টুডেন্ট ম্যানেজ করার অভিজ্ঞতা আছে। আর এই 12টা ব্যাচের মধ্যে আমি প্রায় 119 জন আজকের স্কোর সহ 310 প্লাস স্টুডেন্ট আছে। আজকে যিনি ভাইয়া উনি হচ্ছে 330 পাইছে। সো ওনার জন্য কংগ্রাচুলেশন এবং ওনার হচ্ছে আমরা এক্সপিরিয়েন্স শেয়ার সামনের সপ্তাহে আমরা শুনবো। সো সবাই তখন মানে ওয়েলকাম থাকবে যে ওনার জার্নিটা উনি শেয়ার করবেন। আর ইউএসএতে বর্তমানে 7 জন আছেন এই ফল এবং ফল 25 এবং স্প্রিং 26 যেটা সেটা ধরার জন্য। সো তার মানে হচ্ছে টোটাল 7 জন যাচ্ছে। সো আমরা পুরো জার্নিটাই যেহেতু আমরা জানি, সো আমরা নেক্সট মান্থের ফার্স্ট উইকে আমরা ইউএসএতে যারা গেছে বা যাবে তারাও পুরো জিআরই আইএলটিএস এবং এর পরবর্তীতে যে জার্নিটা ফেস করছে, লাইক কিভাবে প্রফেসরদের মেল করলো, কিভাবে গেল, সেই জার্নিগুলো আমরা আসলে তাদের থেকে শুনবো। সো এটা হচ্ছে আলাদা একটা পার্ট আর কি, যে আমরা ক্লাসের বাহিরেও আমরা এই জিনিসগুলো তাদের থেকে জানার চেষ্টা করি যেন আপনারা একটু মোটিভেটেড হন। সো তার মানে হচ্ছে আমরা ওয়েল এইটুকু বলতে পারি যে আমরা হচ্ছে যথেষ্ট একটা গাইডলাইন দিতে পারবো যেটা দিয়ে আপনি হচ্ছে একটা স্কোর আনতে পারবেন, যেহেতু 1 বছর 7 মাসের মধ্যে 12টা ব্যাচে প্রায় আমরা 119 জনকে আমি হচ্ছে জায়গা মতো নিতে পারছি। দ্যাটস আমি বলতে পারি যে আপনাকেও সেই গাইডলাইনটা কাজে লাগাইলে আপনিও ভালো একটা কিছু করতে পারবেন। একটা জিনিস আমরা শুরু করার আগে বলি, যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের জিজ্ঞাসা যে স্লাইডে মনে হবে যে থামানো উচিত, আপনি হচ্ছে হাত তুলেন অথবা সরাসরি কোশ্চেন করেন। এটা হচ্ছে আপনি, আমি আশা করি আপনাদের যে কোনো ধরনের ইস্যুগুলো আপনি আজকে ক্লিয়ার করতে পারবেন। সো এবার আসি হচ্ছে একটা এইগুলো প্রথমত হচ্ছে মোটিভেটেড টাইপের, বাট এগুলো হচ্ছে আমার জিআরই জার্নিতে আমার দেখা কিছু প্রবলেম যেগুলোর কারণে আসলে স্টুডেন্টরা ভালো করে না। তো প্রথমত হচ্ছে আমি খুব ধরে ধরে বলতেছি, এগুলো একটু হয়তো বা আমার পরে কিন্তু সব কিছুই আছে আপনার, যেগুলো জিআরই এবং হচ্ছে প্রত্যেকটা জিনিসই আছে। সো আপনি একটু ধৈর্য ধরে শুনেন, প্রত্যেকটা জিনিস আপনার ক্লিয়ার হবে। কিন্তু আমরা যারা যেহেতু নতুন বেসিক টু অ্যাডভান্সে আসছি, তারা কিছু জিনিস ভুল করি, এই জিনিসগুলো আমি আজকে ক্লিয়ার করি প্রথমে, কারণ এগুলো আগে অন্য ব্যাচগুলোতে খুব একটা বলা হতো না। বাট আজকে প্রথমে বলতেছি এই জন্যে যে এই ভুলটার কারণে মানুষজন আসলে জিআরই লাইফটা আসলে ফ্রাস্ট্রেশনের বাইরে ফ্রাস্ট্রেশনে থেকে যায় বিকজ অফ আমরা জিআরই এমন একটা জিনিস, আমরা হয়তো বা জানি না কি জানি না, ওয়ার্ল্ডের টাফেস্ট এক্সামের মধ্যে যদি চিন্তা করি তাহলে 3 নাম্বার পজিশনে সে হোল্ড করে, যেখানে আমাদের গত 2 দিন আগে বিসিএস পরীক্ষা গেল সেটাও কিন্তু হোল্ড করে না। দ্যাটস ওয়াই আপনার বুঝতে হবে জিআরই লেভেলটা অনেক হাই এবং ওই লেভেলটা ক্র্যাক করা খুব একটা ইজিয়েস্ট ওয়ে না, মানে ইজি না যতটা আপনি ভাববেন। তার মানে এই জার্নিতে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন আসবে, হ্যাঁ আপু কিছু বলবেন? শামিমা আপু। হ্যাঁ ভাইয়া আসলে আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? জি ভাই, ভালো, আপনি বলেন। জি ভাইয়া, আচ্ছা। আমি বলতে চাচ্ছিলাম একটু অপ্রাসঙ্গিক হবে কিনা বুঝতে পারতেছি না। জি। তারপরে বলি, মানে আমি আজকে একটা পোস্ট দেখেছিলাম, দেখে কেমন জানি মন খারাপ হয়ে গেল পোস্টটা। সেটা হচ্ছে যে মানে আমেরিকাতে হুম। মানে স্টুডেন্টরা এখন মানে পড়াশোনা শেষ করার পরে জব পাচ্ছে না এখন নাকি। আচ্ছা আপু, এটা এটা মানে হচ্ছে এটা কতটুকু এইগুলা সত্যি? ডিটেলস আমরা একটু পরে বলি, তাহলে ডিটেলসে বলতে পারবো, মানে আমি অভিজ্ঞতার লোকে বলতে পারবো আর কি। তাহলে আমরা এগুলো শেষ করি, ও তারপর আচ্ছা। লাস্টে এগুলো কোশ্চেনগুলো করি, এগুলো অপ্রাসঙ্গিক না বাট আচ্ছা, এগুলো পরে কথা বলি আর কি। তাহলে হচ্ছে কি আমরা আপনাদের ঠিক একে আছে একে ভাইয়া। কোশ্চেনগুলো নিলে ডিস্ট্রাক্ট হয়ে যাবো আর কি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। সো প্রথমত হচ্ছে যে জিনিসটা, আপনারা যারা অ্যাডমিট হয়েছেন, শুনেন, আপনারা যারা অ্যাডমিট হয়েছেন তাদের জন্য আমি ভালোভাবে বলতেছি, আপনারা হচ্ছে আমার কাছে যেহেতু ভর্তি হয়ে গেছেন অর্থাৎ টাকা দিয়ে ফেলছেন,
আপনাদের একটাই কথা, আমার উপর আপনাকে ফুললি ভরসা করতে হবে। ইফ আপনার কাছে এখনও দুদুল্যমান মনে হয়, আপনি আমাকে নক দেন, আমি টাকা ব্যাক করে দিব। বাট একটাই রিকোয়েস্ট, যে কোনো একজন মেন্টরকে ফুললি ফলো করা। ফুললি মানে ফুললি। বাংলাদেশে অনেক মেন্টর আছে, পৃথিবীতেও হাজার হাজার মেন্টর আছে, তাদের রিসোর্সের টাইপও ভিন্ন ভিন্ন আছে। হয়তো যে যেরকমভাবে পড়াশোনা করছে, ধরেন সাপোজ কারো হচ্ছে বেসিক খুব ভালো ছিল, সে হয়তো বা 5LB বা বেসিক একটা পড়ে এবং ইটিএসের কয়েকটা বই পড়ে সে হয়তো বা ধরেন 330 পেয়ে গেল। এখন তার কাছে কিন্তু একদম নর্মাল স্টুডেন্ট যে হচ্ছে 310 পাওয়ার কথাও ছিল না, সে 320 পেয়েছে। সেই স্টুডেন্টটা কিন্তু জানে যে কোন প্রসেসে যাইতে হয়েছে, কী কারণ তার নলেজ আগে থেকে ওই রকম বিল্ড আপ ছিল না যে সে 330 পেয়ে যাবে। সে হয়তো বা 290 পাইতো, সেইখান থেকে সে হয়তো বা 320 পেয়েছে। এই যে জার্নিটা খুব বেশি পরিমাণে স্ট্রাগল করে গেছে, অনেক রিসোর্স দেখে গেছে, সে বলতে পারবে প্রসেসটা। তো সে যদি আপনাকে একদম বলে দেয় শুধু 5LB এবং শুধু ইটিএস করলেই হবে, তাহলে মনে রাখবেন যে আপনি হচ্ছে এক্সট্রা অর্ডিনারি চিন্তা ভাবনা করতেছেন। কেন, এগুলো আমি পরে বলবো। তার মানে কি, আপনাকে জানতে হবে মিড রেঞ্জের স্টুডেন্টরা বা লো রেঞ্জের স্টুডেন্টরা তারা আসলে কোন স্ট্রাগলটা করে, কোন রিসোর্সগুলো পড়ে সেই স্কোরটা আনতে পারে। সো অনেক মেন্টর আছে, মেন্টরদেরও হচ্ছে নলেজের একটা জায়গা আছে, যে সে হয়তো বা এই লেভেলে ছিল অথবা সে এই লেভেলে ছিল, কোনো একটা লেভেলে ছিল, যেই লেভেল থেকে হয়তো বা ইফোর্ট দিয়ে সে এই জায়গায় আসছে, তাহলে সে বলতে পারবে সেইটা, আর তার কাছে মনে হবে এটাই সেরা। সো ডিফারেন্ট আছে কিন্তু। সো যাকে বিশ্বাস করেন, তাকে যদি বিশ্বাস করেন তাকেই ফুললি ফলো করতে হবে, আর তাকে যদি বিশ্বাস করেন তাকেই ফুললি ফলো করতে হবে। অর্থাৎ একজনকে ফুললি ফলো করলে সে যেহেতু স্কোর আনছে এবং সে যেহেতু আরও মানুষকে স্কোর এনে দিচ্ছে, তার মানে তার প্রসেসটাও প্রবেন, আবার তার প্রসেসটাও প্রবেন। তার মানে আপনি যদি দুইটা মিক্স করে ফেলেন, তাহলে আপনার কাছে রিসোর্সের একটা বন্যা হয়ে যাবে, যেটা আপনি এইটাও শেষ করতে পারবেন না, ওইটাও শেষ করতে পারবেন না। যেটাকে বলা হয় দুই নৌকায় পা দেওয়া, যেটা কখনোই পসিবল না, কখনোই উচিত না। সো আমি বলবো অলওয়েজ আপনি ইনস্ট্রাকশন এবং গাইডেন্স আপনার যে প্রিপেয়ার মেন্টর তাকে হচ্ছে ফলো করেন, যে কেউ হইতে পারে। বাট আমার এখানে যেহেতু ভর্তি হয়েছেন যারা, তাদের আমি হাত জোর করে বলি, আপনি আমার উপর বিশ্বাস রাখেন। আমি যদি ওই বিশ্বাসটা ফুলফিল না করতে পারি, তখন আপনি হচ্ছে আমাকে বললেন যে আপনার সময়টা আমি নষ্ট করছি। বাট প্রথম এবং প্রধান কাজ, আমার কথা, প্রত্যেকটা কথা আপনাকে বিশ্বাস করা শিখতে হবে, জানতে হবে। মানে বিশ্বাসের উপরেই আপনার আর আমার সম্পর্কটা আগামী যে কদিন যাবে। সো এইটুকু বললাম যে একজনকে ফলো করেন, একের অধিক ফলো করলে আপনি নিজের সময়টা নষ্ট করবেন, ধরা খাবেন। আমি আবারও বলতেছি, ধরা খাবেন, কারণ এটা অভিজ্ঞতা থেকে বলতেছি, ধরা খাবেন। সেকেন্ড কথা হচ্ছে রেসপেক্ট, এবং মানে রেসপেক্ট থাকতে হবে। জিনিসটা কি হয়, যেমন কিছু স্টুডেন্ট হচ্ছে বয়সের বাড়ে, মানে বয়স বলতে অল্প, ধরেন হচ্ছে সে মাত্র গ্র্যাজুয়েশন হয়েছে, আর কিছু স্টুডেন্ট আছে হচ্ছে আমরা হয়তো জব করতেছি, তো তারা হচ্ছে একটু ম্যাচিউর থাকে, তারা হচ্ছে এত ক্রিটিসিজম করে না। আর এই যে কিছু স্টুডেন্ট যারা মাত্র গ্র্যাজুয়েট হয়েছে, যারা আমরা নিজেরাও দেখে আসছি, আমরা ইউনিভার্সিটির সময় কিন্তু কোনো কোনো টিচারের পিছনে পিছনে কথা বলতাম, গল্প করতাম, কিন্তু আলটিমেটলি ওই টিচারের লেভেলে কিন্তু আমরা কখনো যেতে পারতাম না, বাট তারা নিয়ে গসিপ করতাম, নেগেটিভিটি বলতাম। কিন্তু আমি দেখলাম জিআরই জার্নিতে 1 থেকে 12 পর্যন্ত যারা ধরুন হচ্ছে টিচারের উপরে নিজে সাজতে চায়, নেগেটিভিটি পিছনে কথা বলে, পিছনে মানে ধরুন হয়তো আমি শুনতেছি না, বাট পিছনে পিছনে গল্প করতেছেন, খারাপ নেগেটিভ খুঁজতেছেন, সেই স্টুডেন্ট কখনো এখনও পর্যন্ত স্কোর আনতে পারেনি। মানে হয়তো বা আমাকে স্কোরটা বলে না, বাট আমার দেখা মতো কোনো স্টুডেন্ট আনতে পারেনি। সো এইটুকু প্রমাণ আমি এখনও পাই নাই। দ্যাটস মিন আমি বলবো পিছনে ওইটুকু কথা তখন বলবেন না, আপনি সরাসরি স্কোরটা না আনতে পারলে আপনি ফুল ফলো করছেন, বাট আপনার তারপরেও খারাপ করছেন, মনে রাখবেন তখন আপনি কথা বলার এখতিয়ার, বাট পিছনে কারো কথা বলেন না, কারণ এটা একটা যেহেতু জিআরই একটা বড় একটা লার্নিংয়ের জায়গা, এইখানে পুরো জিনিসটা আপনি আপনার টিচারকে সেই রেসপেক্টটা দিয়ে আপনি যায়েন। এটা আমি রিকোয়েস্ট, মানে আপনি যার কাছেই পড়েন না কেন, এখানে কিছু বাইরে স্টুডেন্টরা আছেন, বাইরে হয়তো বা পড়াশোনা করবেন, তাদের কিছু বলবো, আপনি যার কাছেই পড়েন সে হয়তো বা খারাপ পড়াবে, হয়তো বা ভালো পড়াবে, বাট ডিসিশনটা আপনি তার প্রিভিয়াস ক্লাস দেখে অবশ্যই নিয়েছেন। তারপরে আমি বলবো যে আপনি তার প্রতি ফুললি আস্থা এবং বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং আমার এখানে যারা আছে, যেটা করবেন অবশ্যই বি পাংচুয়াল, এবং ক্লাস প্র্যাকটিসগুলো, আমার ক্লাসগুলো কিন্তু একটু পরে বলবো হোমওয়ার্ক বেসড, অর্থাৎ হচ্ছে আপনি একটা 4 মাসের কোর্স, মানে 3 মাসের কোর্সটা, আলটিমেটলি কোর্সটা ছিল হচ্ছে 9 মাসের। এই 9 মাসের কোর্সটাকে আপনি 3 মাসে আমি হচ্ছে গুছাইয়া নিয়ে আসছি। এটা অভিজ্ঞতা বা বিভিন্ন ব্যাচের হোমওয়ার্কের মাধ্যমে,
দ্যাটস মিন এই যে 9 মাসের যে আপনার একটা সময়টা নষ্ট হইতো, সেই সময়টাকে আমি 3 মাসে নিয়ে আসি। দ্যাটস মিন আপনার একটা হোমওয়ার্কের একটা বিশাল প্রেশার পড়বে। তার মানে আপনি হোমওয়ার্ক করার টেন্ডেন্সি, অর্থাৎ হোমওয়ার্ক যদি নাও করতে পারেন, অন্তত পক্ষে ক্লাসে উপস্থিত থাকতে হবে। বিকজ অফ ক্লাসে উপস্থিত থাকলে হয়তো বা আপনি হোমওয়ার্ক হয়তো বা কিছু মিস হইতে পারে, যে আপনি মিস হয়ে গেল, কিন্তু ক্লাসে উপস্থিত থাকার কারণে আপনি একটা সময় পরে শিওর হয়ে যাবেন। এই শিওরটা কতদিন পরে, আমি আবারও বলতেছি, 1 মাস, ধরেন 10 দিন। এরপরে আপনি বলতে পারবেন জিআরইতে আসলে কী কী আসে, কী কী আসে না, কীভাবে কী সলভ করতে হয়। হয়তো বা আপনি সব পারবেন না, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি 1 মাস 10 দিন পর আপনি বলতে পারবেন জিআরই সিলেবাস হচ্ছে এটা, ফর্মুলা হচ্ছে এটা, টপিক হচ্ছে এটা, এর বাইরে কিচ্ছু নাই। তার মানে আপনি অন্তত পক্ষে যদি হোমওয়ার্কটা মিসও হয়ে যায় কোনো কারণে, বাট ক্লাসে মাস্ট বি, ভাইয়া বা আপু, মাস্ট বি উপস্থিত থাকেন। কতদিন? মিনিমাম হইল 1.5 মাস, মানে 3 মাসে করছো, 1.5 মাস আমার সাথে থাকেন। পরবর্তীতে আমি এমন এমন রিসোর্সগুলো প্রিডিফাইন দিয়ে দিব, যেগুলো দিয়ে আপনি যদি ক্লাসও না করেন আপনি হয়তো ভালো করবেন। কিন্তু প্রথম 1.5 মাস আমি আপনাদের কাছে হাত জোর করা ছাড়া কিচ্ছু নাই। এখন আজকে যতজন স্টুডেন্ট থাকেন, মাঝে পরে থাকেন না কেন, কারণ হচ্ছে জিআর একটা ফ্রাস্ট্রেশন, আবারও বলতেছি ফ্রাস্ট্রেশন আসবেই। টাফেস্ট একটা এক্সাম, যেখানে আপনি ভোকাবুলারি পারবেন না, যেখানে আপনি হচ্ছে ম্যাথ হয়তো বা পেরে যেতে পারেন, কারণ যেহেতু আমরা বাংলাদেশি মানুষরা ছোটোকাল থেকে ম্যাথে একটু ভালো থাকি। দ্যাটস ওয়াই ম্যাথের জায়গায় ভার্বাল, যেহেতু আমরা ভোকাবুলারি কম পড়ি আমাদের লাইফে, দ্যাটস ওয়াই ভার্বালটা পারবেন না, তখন আপনার কাছে মনে হবে আকাশ ভেঙে পড়তেছে। তো এইগুলো টুটকাগুলো আমি দিব কীভাবে অন্ততপক্ষে মিনিমাম 150+ পাইতে পারেন ভার্বালে। এইটুকু মানে আমি যেহেতু আমি নিজেকে ফিল করি আমি হয়তো নর্মাল স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে হয়তো বা আমি একটা স্কোর আনছি 323, মানে আমার কাছে ফিল হয়েছে আমি হয়তো বা আমি ছিলাম হচ্ছে 290-এর। তার মানে আমি জানি যে কী পড়তে হবে কি না, আমার কাছে ফিল হয়। দ্যাটস মিন হচ্ছে আমি যেগুলো বলবো টুটকা হইলেও অন্তত পক্ষে বারবালে বেরোয় চলে আসতে পারবেন। তো এটার জন্য কি বলবো, ডিপ্রেশন আসবে, এটাকে একটু কভার করেন। সো আমি বলবো হচ্ছে যদি কোনো কিছু প্রবলেম হয় আমার ইউটিউব ভিডিও দেখেন, সেখানে দেখেন যে অনেক বেশি আমি কোশ্চেন আস্ক করে মানে জিজ্ঞেস করি। ক্লাসে মানে অ্যাটেন্টিভ হলে আমার ভালো লাগে। আপনি যে কোনো জিনিস বুঝেন না কথা বলেন, আর ডিসিপ্লিন এবং পজিটিভ অ্যাটিটিউড, যে আপনি পারবেন ইনশাল্লাহ, এইটুকু অ্যাটিটিউড থাকেন। আমি আবারও বলতেছি, অলওয়েজ পিছনে কথা বলেন না, রেসপেক্টফুল থাকেন এই কয়দিন, কারণ আল্লাহ তো দেখতেছে, সৃষ্টিকর্তা, আমার জন্য না, যেই কারো কথা। কারণ আমি দেখছি যে যারাই মানে গুরুদের বিপক্ষে পিছনে পিছনে কথা বলে, তারা আসলে ওই সাকসেসটা আনে না। আমি চাই সাকসেস আসুক যত বেশি পসিবল। আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি এই মাসে আরও কয়েকটা স্কোর আসবে, খুব ভালো করবে। কারণ হচ্ছে আমার বর্তমান স্টুডেন্টরা খুব ভালো করতেছে বিকজ অফ রিয়েল কোশ্চেন, মক কোশ্চেন যেগুলো। সো এগুলো পরে ডিটেলস বলতেছি। সো এগুলো হচ্ছে আপনি করবেন, আর অবশ্যই কী করবেন না, ক্রিটিসাইজ বা আর্গিউ করবেন না, নেগেটিভিটি গ্রুপে ছড়াবেন না, আপনি পজিটিভ থাকবেন অবশ্যই। কতদিন পর্যন্ত? অন্তত পক্ষে 1.5 মাস থাকেন। 1.5 মাস তো অন্তত বেশি সময় না, কারণ অনেক সময় নষ্ট করেন জীবনে। 1.5 মাস শুধু ফুললি আমাকে ট্রাস্ট করে দেন। 1.5 মাস পরে যদি আপনি বলতে না পারেন যে জিআরই সিলেবাসে এর বাইরে কিচ্ছু না, এই ওয়ার্ডটা আপনার মুখ দিয়ে আসবে। কারণ আমার আগের বেচে যারা আছে তারা গত দিন হচ্ছে বেসিকটা শেষ হলো, তারা কিন্তু বলতে পারবে যে আমার জিআরইতে কী সলভ করতে হবে সব জানি, এখন প্র্যাকটিসের প্রয়োজন। সো সেম কথা। দেন হচ্ছে কনসিস্টেন্সি রাখবেন, আর মনে রাখবেন জিআরই জার্নিতে কনসিস্টেন্সি ছাড়া আপনি আগাইতে পারবেন না। কারণ জিআরই জার্নিটা সব হচ্ছে এইভাবে আস্তে 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 করে উপরে যেতে হয়। অর্থাৎ আপনি প্রথম অবস্থায় ধরে নিলাম আপনি জিরোতে আছেন, আপনি হয়তো বা 10টা বা 20টা ভোকাবুলারি পড়লেন, আপনি হয়তো বা মনে হইতেছে আপনি সব পারি, আপনি একটা বিতে গেলেন, আপনি আবার জিরো থেকে শুরু করতে হবে, কারণ ওই ভোকাবুলারি মনে থাকবে না। দ্যাটস আপনার রেগুলার রাখার ট্রাই করবেন অন্তত পক্ষে এই 1-1.5 মাস। আমি যেটা বলছি, প্রয়োজনে আমি কি করি, এই এই বেসিকের জায়গায় যদি মনে হয় যে গ্রুপের সবাই ফিল করেন যে আমাদের একটা দিন গ্যাপ বেশি প্রয়োজন হোমওয়ার্কটা করতে, অবশ্যই আমার থেকে চেয়ে নেবেন। আমি সময়টা দিতে রাজি, বাট হোমওয়ার্কটা করে আসতে হবে। বিকজ এই 1.5 মাসের উপর ডিপেন্ড করে পরবর্তী জার্নিটা, মানে আপনার অ্যাডভান্স এবং মক জার্নিটা। কারণ আপনার যদি টপিকই ক্লিয়ার না থাকে, ওই জিনিসটা হয় না। সো এই জিনিসটা আপনি অবশ্যই ফলো করবেন যে কোনো মেন্টরের ক্ষেত্রে, নট লাইক দ্যাট মি। সো আমি বলবো যে আমার কাছে এটা অবশ্যই মেনটেন করতে হবে। দেন আসি হচ্ছে যে পুরো জিনিসটা মানে ফ্যাক্টরগুলো চিন্তা করে আমি এটা বললাম যে একটা নর্মালি কী করা যায় কী করা যায় না, এটা উচিত আপনার করা না করা। দেন আসি হচ্ছে হায়ার স্টাডি ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা নর্মালি একটা হায়ার স্টাডির জন্য কি লাগে, আমরা যে কোনো দেশে যাই না কেন, যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশে যাই না কেন, এই জিনিসগুলো কিন্তু ম্যান্ডেটরি লাগবেই। আপনি সিবি লাগবে, ধরেন ইউএসমাসে যাবেন, আপনি সিবি লাগবেই, আপনার আইএলটিএস লাগবেই, আপনার একটা এসওবি অথবা মোটিভেশনাল লেটার লাগবেই, আপনার এলওআর লাগবে, আপনার সিজিপিএ লাগবেই। এগুলো আপনার আছে, এগুলো আর কোনো চেঞ্জেস করতে পারবেন না, এগুলো লাগবেই। তাহলে এক্সট্রা 2টা কি ফ্যাক্টর হচ্ছে এটা।
এখন কারো অনেক পেপার আছে, অনেক পেপার, ধরেন সে শুধু পেপারই করছে, তার 10টা পেপার আছে, সে যদি জিআরইটা নাও দেয় দেখবেন প্রফেসর খুশি হয়ে গেছে। কিন্তু কারো দেখেন কোনো পেপারই নাই, তখন যে তাকে এক্সট্রা অর্ডিনারি মানে ফান্ডটা দিবে কেন? দেখেন এইটা সবার কাছে আছে, সবার, পৃথিবীর যতজন বাইরে চিন্তা করবে পড়াশোনা সবার কাছে এটা আছে। নাই কি মানে স্পেশাল দেখবি কি, আপনি বলতে পারেন যে ভাই আমি আইএলটিএসে 9 পাবো, 9 কিন্তু আপনি 9 পাইছেন, ঠিক আছে, আরেকজনও তো 9 পাইতে পারে। স্পেশালিটি কি, মানে আপনাকে ফান্ড তো টাকা দিতে হবে, তো টাকাটা কোথা থেকে দিবে? এই যে টাকাটার জাজমেন্টটা হবে এই দুইটা জিনিসের উপরে। এখন কারো কাছে পেপার না থাকলেও সমস্যা নেই, এটা ওভারকাম, যেহেতু পেপার রাতারাতি হয় না, আপনি আপনার থিসিসটাকে হচ্ছে পাবলিশ করতে পারেন অথবা এটা দেখাইতে পারেন আপনার এক্সপিরিয়েন্স হিসাবে। বাট জিআরইটা আপনার কাছে এখন হ্যান্ড, যেমন সিজিপিএ যেটা চলে গেছে চলে গেছে, আপনি চাইলেও এখন সিজিপিএ ধরেন 2.9 পেয়েছেন, চাইলেও এখন আপনি 3 পয়েন্ট পাবেন না, মানে আনতে পারবেন না, শেষ, যার জার্নি চলে গেছে। কিন্তু আপনি চাইলে এই সিজিপিএ, এই যে আইএলটিএস ধরেন পাইলেন 6.5, এই যে একটু কম পাইলেন, এখানে একটু কম, পেপার নাই, এটাকেও কিন্তু আপনি ওভারকাম করতে পারেন। ধরেন জিআরইতে পেয়ে গেলেন 320 প্লাস, তো জিআরই 320 মানেই হচ্ছে ওরা ধরে নেয় যে একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে আপনি যে স্কোরটা করছেন তার মানে আপনাকে দিয়ে পরবর্তীতে যে হার্ডওয়ার্কটা সেটা সে করাই নিতে পারবে, কারণ আপনাকে বাইরে নিবে মানে কি, সে পেপার করাবে, কাজ করাবে, এটাই তার ধান্দা। নট লাইক দ্যাট হচ্ছে ফ্রি সার্ভিস দিচ্ছে আপনাকে, অবশ্যই আপনার পেপার বা তার কাজ করাইতে হবে। যে হচ্ছে এই যে জিআরই ভার্বাল কোয়ান্ট এডাব্লিউ এর মতো জিনিস পার করতে পারে, সে অবশ্যই ওই পেইনটা পার করতে পারবে। দ্যাটস ওয়াই কিন্তু এই জিআরইর স্কোরটাও খুব বেশি ইম্পর্টেন্ট। সো অনেকেই বলতে পারে, এখানে একটা কোশ্চেন রাইজ হয় যে ভাই অনেক ইউনিভার্সিটি তো জিআরই লাগে না। শুনেন, জিআরই লাগে না এটা শুরু হয়েছে কথাটা হচ্ছে আপনার করোনা থেকে, করোনার পর থেকে এটা ওয়েব করা ছিল যে লাগে না লাগে না লাগে না। কিন্তু আপনি একটা স্টুডেন্ট যে জিআরই ছাড়া আর জিআরই সহ দুইজনই অ্যাপ্লাই করলেন, কিন্তু অ্যাডমিশন কমিটি কিন্তু দেখতেছে জিআরই জিআরই লাগে না। আর একটা জিনিস আছে, ধরেন যদি জিআরই লাগতো, মাস্ট বি জিআরই লাগতো, তাহলে যারা টাকা দিয়ে যায় সেলফ ফান্ডে তারা তো অ্যাপ্লাই করতে পারতো না, কারণ যারা সেলফ ফান্ডে তারা তো জিআরই দেয়ই না। তো এইটা ওয়েট করে রাখে এই জন্য যাতে সেলফ ফান্ডের টাকা দিয়ে মানুষও পায়, কারণ সবাই তো আর ফুল ফান্ডের যাওয়ার মানে যাওয়া বলতে ওটা পসিবলও না। সো এই জিআরইটা হচ্ছে যারা আমরা ফুল ফান্ডেড পড়াশোনা করতে চাচ্ছি তাদের জন্য হচ্ছে জিআরইটা। তার মানে জিআরইটা হচ্ছে আমাদের লাইফ সেভার। যদি আপনার স্কোর যাই থাকুক না কেন, সিজিপিএ আইএলটিএস অন্য অন্য যা কিছু থাকুক না কেন, জিআরইটা থাকলে আপনি এইটুকু গ্যারান্টি যে আপনি অন্তত লো লেভেল বা মিড লেভেল ইউনিভার্সিটি আপনি কি ফান্ড হইলেও ম্যানেজ করতে পারবেন, কারণ আপনার রিস্ক ফ্রি। কারণ 10 জন অ্যাপ্লাই করলে হয়তো বা আপনি 8 জনের ভিতরে থাকতে পারেন, না হলে আপনি সে প্রথমেই বাদ পড়ে যাবেন। দ্যাটস ওয়াই জিআরইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর জিআরইর পাশাপাশি যদি আপনার পেপার থাকে, আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আপনার বলতে পারেন যে আমি টপ টায়ার ইউনিভার্সিটিগুলো হাত দিতে পারবো। দ্যাটস ওয়াই আমি বলবো জিআরই অনেক বেশি ইম্পর্টেন্ট অন্তত পক্ষে ফান্ড ম্যানেজ করার জন্য। আর যদি মনে হয় আমি সেলফ ফান্ডেড পড়াশোনা করবো তাহলে জিআরই না দিলেও চলবে। এইটুকু কি বুঝছি সবাই? বুঝতে পারছি কি কি বলছি? জি ভাই, আলহামদুলিল্লাহ জি বুঝতে ভাই, পারছি। দেন আলহামদুলিল্লাহ। আসি জিআরই আমাদের প্রয়োজন। এবার আসি এই জার্নিটা, ভাই আলহামদুলিল্লাহ থেকে বড় কথা, এই জার্নিটা আমি আপনাদের হাত জোর করে বলি যেটা আসবে সেটা হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন ছাড়া জিআরই আজ অবধি কেউ পার করতে পারে নাই। তার মানে কেন পারে নাই? শুনেন, আপনি বাংলাদেশে পড়াশোনা করেন, আপনার মাতৃভাষা হচ্ছে বাংলা, আপনি ইংলিশ কোনো রকমে পড়েন সারা জীবন। এখানে আমি জানি অনেকে আছেন আমাদের টিচার, বড় বড়, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে যারা আমি পড়াইছি, বুয়েটের টিচারও পড়াইছি, আমি চিটাং ইউনিভার্সিটি টিচার আছে, আমি কুমিল্লা ইউনিভার্সিটি টিচার আছে, সবাইকে আমি পড়াইছি। দেখেন আমার এক্সপিরিয়েন্সের ভিডিওতে আছে, এক একজন হিউজ হিউজ জায়গা, তারপরে তাদের জন্য কষ্ট হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে জিআরইটা কিন্তু ইংলিশদের ইংলিশ পরীক্ষা, একটা একটা সুন্দর একটা বড় হার্ড ওয়ার্ড, ইংলিশদের ইংলিশ পরীক্ষা। দেখেন আপনি বাংলাদেশে থেকে ওই পরীক্ষা দিচ্ছেন, যারা ইউএসএতে আছে, যাদের মাতৃভাষা ইংলিশ, তারাও এটা দিচ্ছে, তাদের কাছে এটা হার্ড লাগতেছে। তার মানে আপনি বুঝে নেন এটা আসলে এত ইজি জিনিস না। তার মানে এই জিনিসটা যারা ইউএসএতে থাকে, যারা নর্মালি স্টুডেন্ট, তারা কিন্তু ফাইনাল ইয়ারে, তাদের যে ফাইনাল ইয়ারে তখন থেকে পড়া শুরু করে, যেন এটা একটা অ্যাডমিশন টেস্টের মতো 1 বছর সময় দেয়। আর সেই সময়টাকে আমরা মানে আমরা তো বুঝি না, আমরা হয়তো অনেকে গ্র্যাজুয়েশনের পরে চেষ্টা করি, তো তখন হয় কি, ধরেন অনেকের আমাদের গ্র্যাজুয়েশন হয় কখন, আমাদের জুন জুলাই আগস্টে বা সেপ্টেম্বরে গ্র্যাজুয়েশন হয়, তখন আমরা চেষ্টা করি যে ওই সময় তাড়াহুড়া করে 2-3 মাসে পরীক্ষা দিয়ে ফেলা। বা যেটা আসলে চিন্তা করেন ওরাই 9 মাস লাগায়, আমরা 2-3 মাস লাগাই। অনেকে বলে 3 মাস এনাফ, ভাই এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল, মানে আপনি এক্সাম্পল তাদের ধরতে পারেন না। আপনার লেভেল অনুযায়ী আপনি ডিসিশন নেবেন, আপনার কত আপনার আপনার লেভেল, ধরেন আপনার লেভেল আছে 270, আপনি 3 মাসে কখনোই 310 পাবেন না। আপনার লেভেল বুঝতে হবে, ধরেন আপনার লেভেল আছে 310, আপনি 3 মাস প্রিপারেশন নিলে 320 পাবেনই।
তার মানে লেভেল, আপনার লেভেলটা কোন জায়গায় আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি মানে আপনি ডিসিশন নেবেন আমি কত পাইতে পারি, কত এফোর্ট দিতে হবে। তবে কাউকে দিয়ে অসম্ভব কিছু না। আমার এখানে আছে যে ম্যাথে কিছুই পারতো না, আপনাকে হোমওয়ার্ক দিলে বুঝতে পারবেন, রেকর্ডিংও পাবেন, সেখানে দেখবেন মানুষজন কান্নাকাটি করতেছে, ম্যাথ পারতেছে না। যখন আমার ফার্স্ট বেচ সেকেন্ড বেচ হইতো, সেই স্টুডেন্ট হচ্ছে 170 পাওয়া ম্যাথে, যে পারতোই না। কারণ কি, সে প্র্যাকটিস করছে, সে সময় নিয়েছে, সে হয়তো বা একটা ফল মিস করছে, করে পরবর্তীতে সময় নিয়ে সে এটাকে ক্র্যাক করছে। তার মানে আপনাকে দিয়েও পসিবল, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তো আমি যেটা বললাম যে এটা ইংলিশদেরও পরীক্ষা, সো ফ্রাস্ট্রেশনটা এটা কমন। আপনার কাছে ওয়ার্ড মনে থাকবে না, আপনার কাছে হচ্ছে ভার্বাল পারবেন না। প্রথমত হচ্ছে ভার্বাল তো পারবেনই না, বলবেন হচ্ছে ভাই সবই পারি, ম্যাথ তো ঢুকে, ভার্বাল তো ঢুকে না। আবার অনেকেই আছে এখানের মধ্যে আছে, মনে হইতে পারে যে ভাই আমার ম্যাথ পারি, আমার দরকার শুধু ভার্বাল, আমাকে শুধু ভার্বাল কোর্সে নেন। এই যে একটা মিথ, আপনার ফিলটা, এটা হচ্ছে সবচেয়ে ভুয়া যেটা, সেটা আমি প্রমাণ করব। আপনি সুন্দর করে যে আমার ওয়েবসাইটে একটা পরীক্ষা দেন, দেখবেন ম্যাথে কতগুলো সিলি মিস্টেক করেন। আমরা হয় কি, আমরা যখন কয়েকটা মানে ম্যাথের কয়েকটা ম্যাথ দেখি, ইজি ম্যাথও তো আছে জিআরইতে, কিন্তু ইজি, মিডিয়াম, হার্ড এরকমভাবে ম্যাথ আসে। কয়েকটা ইজি পারলেই ভাবে এই আমি তো ম্যাথ পারি, কিন্তু ভার্বাল তো আমি বুঝিই না, ওয়ার্ডই বুঝি না, তার মানে আমি ম্যাথে হয়তো ভালো আছি, ভার্বালে ভালো নাই। এই একটা মিসকনসেপশন তৈরি। ভাই আপনি ম্যাথও ভালো নাই, আপনাকে যখন 27টা কোশ্চেন টাইমে দিবে, টাইমে হয়তো আপনি পাবেন 17, এই 17 দিয়ে আপনার স্কোর আসবে হয়তো 155 বা 50। ম্যাথে যদি 150-55 আসে, ভাই আপনার স্কোর তো ভার্বালি 150 আনতে হিউজ কঠিন, তার মানে আলটিমেটলি মাত্র 300। তার মানে আপনি 310 ক্রস করতে গেলে ম্যাথের স্কোর 160 প্লাস থাকতে হবে, যেটার জন্য এই যে এই 17টা 27-এর মধ্যে আপনার স্কোর থাকতে হবে 22। তার মানে এই 22 পাওয়ার টাইমের মধ্যে হিউজ কঠিন। তার মানে আপনি আসলে ওই রিয়েল পরীক্ষা নিজেকে জাজমেন্ট করে নিন, না করে আপনি ফিল করতেছেন ম্যাথে আপনি ভালো। অনেক শর্টকাট আসে, যেগুলো আপনি শর্টকাট যদি না করেন আপনার টাইম খেয়ে ফেলবে। আর ওই টাইম খাওয়া মানে ওরা জানে, ইটিএস জানে, যারা পারবে না তারা টাইমটা খাবে এবং তারা এটাকে হচ্ছে মিনিমাইজ হবে। সো দ্যাটস ওয়াই আপনি যদি নিজেকে এখনও মিতে রাখেন যে আমি ম্যাথ পারি, ভার্বাল পারি না, তাহলে আমি ওয়েলকাম করবো আপনি একটা মক পরীক্ষা দেন আমার এখানে, ওয়েবসাইট ফ্রি আছে, সেটা দিয়ে যদি দেখেন হ্যাঁ আপনি 27টা মকের মধ্যে আপনি 25 পান, তাহলে ভাই আপনি এক্সেপশনাল হয়ে গেছে অলরেডি ম্যাথ, এখন ভার্বালের সময় দেন। বাট আদৌ আপনি 25-এ একদম বেসিক অবস্থায় 27-এ 25 পাবেন, এটা আমি গ্যারান্টি, মানে আমার মনে হয় না 100 জনের মধ্যে 2 জনও পারবে প্রথম অবস্থায়। দ্যাটস ওয়াই বলবো আপনি ম্যাথ পারেন কি পারেন না এটা ডিসিশন নেবেন পরীক্ষা দিয়ে দিয়ে। আর ভার্বালটার জন্য যেহেতু ভোকাবুলারি এখনও কিচ্ছুই জানেন না, যেহেতু নর্মাল ভোকাবুলারি না, কিছুই যেহেতু জানি না, দ্যাটস আমার অনেক বেশি পরিমাণ এফোর্ট এখানে প্রয়োজন আছে। মিনিমাম হইলেও আমাদের 3 মাস একটা জার্নি লাগবেই, মিনিমাম হইলেও। তারপরে মিলিয়ে টোটাল যদি আমি বলি মিড রেঞ্জের স্টুডেন্টদের জন্য 4 থেকে 5 মাস বা 4 মাস হইলেই মোটামুটি বলা যায় সে 310 প্লাস পাবে। এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, বিকজ অফ আমাদের স্টুডেন্ট একজন আছে, সে 310 সমান পাইছে, সে 3 মাস প্রিপারেশন নিয়ে। কারণ এখন 3 মাস কি সে ইফোর্ট দিছে বেশি, জব টব বাদ সব সারাদিনই ইফোর্ট দিছে। এই যে ইফোর্ট দেওয়ার পরিশ্রম রাখতে হবে, কারণ ভোকাবুলারি যেহেতু অনেক শিখতে হবে। দ্যাটস ওয়াই আমি আবারও বলতেছি, জিআরই জার্নিটা যেহেতু আসছেন ফ্রাস্ট্রেশনের জার্নি। তবে এইটুকু আমি সুখবর দেই, যদি আপনি বিসিএস দিতেন, বিসিএসের থেকে ফ্রাস্ট্রেশন কম ফিল করবেন। কেন? কারণ একটা বিসিএস করতে গেলে 3 থেকে 4 বছর অনেকের সময় লেগে যায়, অনেকে 2 বছর লাগে, এই একবারে হয় না। তো সেই জায়গায় আপনি যদি জাস্ট 6 মাস ঠিকঠাক ভালোভাবে পড়েন, আপনি কিন্তু একটা দেশের বাহিরে একটা ফান্ডেড পড়াশোনার জন্য যাইতে পারতেছেন। তার মানে জাস্ট আপনি ওই সময়টা দেখেন, এই সময়টার কত ভাগের 4 ভাগের 1 ভাগ দিলেই কিন্তু আপনি একটা সাকসেস করে আনতে পারতেছেন। দ্যাটস ওয়াই আমি আগে থেকেই ওয়ার্নিং দিচ্ছি, আপনার এই জার্নিটা পুরোটাই ফ্রাস্ট্রেশনের উপর দিয়ে যাবে, ভয় কাজ করবে, প্যারা কাজ করবে। কিন্তু আমি এতটুকু জানি যে আমি একটা এনভায়রনমেন্ট সেট আপে রাখি, যেখানে হোমওয়ার্কের পাশাপাশি গ্রুপ স্টাডিটাকে আমি অনেক বেশি প্রিফার করি। ইফ আপনি তাদের সাথে আগান, আপনার ওই ভয়টা কাজ করবে না, ইনশাল্লাহ ভালো একটা স্কোর আসবে। কি বলছে তখন বুঝছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো এরপরে আসে হচ্ছে আমরা ব্যাচ 13টা আপনাদের কীভাবে কন্ডাক্ট করবো, আমরা পরবর্তী ডিটেলসগুলো আলোচনা করবো, মানে জিআরই টিআরই নিয়ে। আপনি আগে এগুলো আগে ক্লিয়ার করে নিই। ব্যাচ 13 আপনাদের ক্লাস হবে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 10টা থেকে, বিকজ অফ জব ফোল্ডারদের জন্য এই সময়টা কনভিনিয়েন্ট। আমাদের আগের ব্যাচ 9টাই ছিল, অনেকে বাসায় ঢুকতে ঢুকতে এই প্রবলেমটা হয়। এবং আমরা 2.5 মাসের মতো ক্লাস করব, এবং আমাদের এই কোর্সের সাথে কয়েকটা ফ্রি মক ইনক্লুডেড আছে। মকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কয়েকটা 5টা ফ্রি মক আমি ইনক্লুডেড। তো আলটিমেটলি সব মিলে 3 মাসের মতো একটা কোর্স। আমার কোর্সটা হোমওয়ার্ক বেসড, আপনি হোমওয়ার্ক না করলে কোর্সে পিছিয়ে যাবেন। কিভাবে আমি এখন একটু ডিসকাশন করি। ধরেন
আপনাদের নর্মালি যদি কেউ বলে, কেউ যে দুনিয়ার ধরেন যে কেউ না একজন বলবে বেসিক পড়াশোনা কোথা থেকে করবেন, আপনাকে সবাই বলবে 5 অথবা ম্যানহাটন 1 থেকে 6 এর বুকগুলো, রাইট? এগুলো বলবে না? শুনছি তো নাকি? এটুকু শুনছি না, 5 অথবা ম্যানহাটন 1 জি ভাই শুনছি। জি ভাই শুনছিলাম। জি ভাইয়া। তো মেইন কথা, এই 5 বা ম্যানহাটন বইটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে এগুলো হচ্ছে গাইড বই, মানে জিআরই রিলেটেড গাইড বই, মানে ধরেন ইউএসএ যেহেতু গাইড বই দেখেন। তো গাইড বইয়ের যে সিস্টেম বা যে টপিক, এগুলো হয়তো বা আপনি ডিটেল এক 1 to 1, যেমন আমরা যদি ইন্টারে পড়াশোনা করতাম তখন আমরা কিন্তু লেকচার বা পাঞ্জিরি বই কিনতাম। তো লেকচার বা পাঞ্জিরি বই কিনলে কী হতো, যে সেখান থেকে আমরা হয়তো বা টাইপ ভিত্তিক ধরে 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 করতে পারতাম, কিন্তু মেইন এক্সামে আমার সেই রকম ম্যাথ আসতো না। মেইন এক্সামে আসতো কিন্তু বিগত বছর যে কোশ্চেন সেগুলো, রাইট? মানে মিলাতে পারতেছি। তো 5 কখনোই রিয়েল এক্সামের কোশ্চেনকে ফিল দেয় না। তারপরে আমরা 5 করি কেন? কারণ এটা একদম লো বেসিক থেকে। দ্যাটস ওয়াই এখানে আমরা বেশি একটা সময় নষ্ট করি না ক্লাসে। এই সময়টাই আমি বাছাই কিভাবে আপনাদের 9 মাসের জায়গায় আপনাকে 6 মাসে নিয়ে আসি। মানে কিভাবে দেখেন, আমাদের কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। কি করি, আপনাকে 5 যেটা, যেহেতু আমাদের ইটিএসকে খুব একটা কি বলে ইফেক্ট পড়ে না, দ্যাটস ওয়াই আমরা এটা করাই। এটা কিভাবে করাই, আমরা চাইলেই কিন্তু এখানে 2টা ব্যাচ বানাতে পারতাম। এক হচ্ছে বেসিক ব্যাচ, যেখানে শুধুমাত্র 5 এবং বেসিক ডিসকাশন করা হবে। আরেকটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ, যেখানে কেএমএফ আলোচনা করা হবে। তো কেএমএফটা কি আমি একটু বলে নিই। কেএমএফ হচ্ছে একবার আসা কোশ্চেন ধরতে পারেন। তো চাইনিজরা ধরেন নিজেদের স্টুডেন্টদের পড়ানোর জন্য একটা ওয়েবসাইট বানাইছে, যেটা হচ্ছে কেএমএফ নাম। এই কেএমএফ এর হচ্ছে জিআরইতে একবার না একবার এই কোশ্চেনটা আসছে। তারা লিক কোশ্চেন, মানে নিজেরা হোম পরীক্ষা দেওয়ার সময় কিছু নিয়ে তারা একটা ওয়েবসাইট বানাইছে। এই ওয়েবসাইটে হচ্ছে এটা হিউজ কোশ্চেন, 6000-7000 কোশ্চেন নিয়ে একটা ওয়েবসাইট, যেখানে এই কোশ্চেন, তার মানে এই পার্টটা ইটিএস বা রিয়েল এক্সামকে মেনটেন করে, রিয়েল এক্সামকে একটা ভাইব দেয়। এই কোশ্চেনগুলো রিয়েল এক্সামের ডিফিকাল্টিকে ম্যাচ করে, কিন্তু এটা করে না। তো আমরা কি করি, আমাদের কোর্সের সিস্টেমটা এরকম যে আমরা বেসিক যেটা 5 এটা আমি হোমওয়ার্ক দিই আপনাকে, আপনি বলি যে হোমওয়ার্ক করেন, বাট তার সাথে আমি রেকর্ডিং সাপোর্টিং ভিডিও দিয়ে দিই। তার মানে আপনি প্রথমে আমার সাপোর্টিং ভিডিওটা দেখবেন, যেখানে বেসিক ডিসকাশন করা আছে। তারপর আপনি নিজে 5 সলিউশনটা নিজে ট্রাই করবেন, না পারলে সেই বেসিক ভিডিওটা আপনাকে দিয়ে দেওয়া আছে। তার মানে আপনি এইটুকু বাসার কাজ আপনি বাসায় করে আসলেন। ক্লাসে হবে কি, ক্লাসে আমরা বেসিকটা আবার ডিসকাশন করব, পাশাপাশি প্লাস কেএমএফ এর যে ম্যাথ, মানে এই টপিক রিলেটেড কেএমএফ এর ম্যাথগুলো করবো, প্লাস রিয়েল কোশ্চেন রিসেন্ট যে রিয়েল কোশ্চেন, সেইখানে সেই টপিকের কিছু ম্যাথ আছে, ম্যাথ নিয়ে আমরা ডিসকাশন করবো। অর্থাৎ ক্লাসে আমরা কি করতেছি, অ্যাডভান্স কর্ম করতেছি, যেখানে আপনাকে আর 5 ধরতেছি না। যেহেতু 5 অলরেডি রেকর্ডিং আছে, 5 কোনো প্রবলেম থাকলে আমরা বলি যে মেসেঞ্জার গ্রুপে আপনি ছবিটা দিবেন, সবাই ডিসকাশন করবেন, কাহিনী শেষ। তারপরেও প্রবলেম থাকলে ক্লাসে করব। তার মানে দেখেন, বাসায় আপনি 5 কাজ করতেছেন, একটু প্যারা নিতেছেন বেসিকটা, ক্লাসে এসে আপনাকে একদম রিয়াল পরীক্ষার যে ভাইবটা সেগুলো দিতেছি, যে এই কোশ্চেনগুলো ডিসকাশন করতেছি। তার মানে বেসিক টু অ্যাডভান্স রেগুলারভাবে যাইতেছে। এবং এই আমরা কি করি, কেএমএফে এত বেশি জোর দিই, ধরুন 2টা টপিক শেষ হয়ে গেল, এই 2টা টপিকের উপর আবার কেএমএফে যত ম্যাথ আছে, যেহেতু কেএমএফ রিয়াল কোশ্চেনকে রেফার করে, মানে মেইন এক্সামকে রেফার করে, দ্যাটস ওয়াই কেএমএফে যত ম্যাথ আছে সেগুলো আবার হোমওয়ার্ক করে আসতে বলি। তখন আবার এই হোমওয়ার্কের উপরে আমরা সলিউশন ক্লাস করাই। তার মানে কি হলো, আপনাকে এই এক্সামটা মানুষের যে 2-3টা ব্যাচ মেনটেন করে, ধরুন আমি যদি এখানে চাইলে 2টা ব্যাচ শুধু ম্যাথের জন্য করতে পারতাম, বেসিকের জন্য একটা, অ্যাডভান্সের জন্য একটা, এই 2টাই হচ্ছে একদম গুছানো একটা জায়গায় চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমাদের কোর্সগুলো কন্ডাক্ট হয়। অর্থাৎ আপনাকে হোমওয়ার্ক বেসড, আপনি যদি ধরেন এখন সাপোজ আপনি হোমওয়ার্কটা করলেন না, তার মানে 5 ম্যাথগুলো করলেন না, তার মানে ক্লাসে তো 5 ডিসকাস হইতেছে না, তার মানে এগুলো আপনার পিছিয়ে পড়ে গেল। তার মানে এই জন্য কি বললাম, হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট। কি বলছি বুঝছেন? বুঝতে পারছি হোমওয়ার্ক বেস স্টাডি। জি ভাই আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। যদি না করি তাহলে আপনার পিছাই যাবেন। তবে ভাইয়া এইটুকু যদিও হ্যাঁ বলেন। কোশ্চেনটা করা ঠিক না তো আসলে, মানে এভরি সিঙ্গেল ডে, মানে আপনার দিক থেকে যদি বলতেন যে অ্যাটলিস্ট কত ঘন্টা আমাদের দেওয়া উচিত, যদিও মানে আমরা আসলে উচিত যে যতক্ষণ ক্লিয়ার হয়নি অতক্ষণ টাইম দেয়া, মানে একটু ইয়ার পাশাপাশি আমাদের অন্য কাজের পাশাপাশি আর কি, অ্যাটলিস্ট 4-5 ঘন্টা যদি আমরা আচ্ছা, পার ডে যদি প্রথমত টাইম দিই। হচ্ছে আপনি
আমার ধরেন হোমওয়ার্কের জন্য যেমন যে হোমওয়ার্ক একটু লেট লাগবে, মনে হইতেছে যে আপনার একটু সময় লাগবে, সেটা তো আমি একদিন বেশি গ্যাপ দিই, ঠিক আছে, যেন অন্তত পক্ষে ওই যে 1.5 মাস বলছে আমাকে ফলো করতে। এখন আপনি অ্যাজ অ্যাভারেজ ধরেন হচ্ছে আপনি আমার ভিডিওটা যদি 1.5 স্পিডে দিয়ে আপনি যা সূত্রগুলো নোট করলেন, দেন ম্যাথগুলো করতে গেলেন। এখন ম্যাথগুলো করতে যে আমি সাজেশন দিই যে অন্তত পক্ষে 5-6 ঘন্টা তো পড়তে হবে ডেইলি। যদি দেখা যায় যে হোমওয়ার্কটা তাও করতে পারতেছে না, অন্তত প্রথম 1.5 মাস আমি সময় দিই, যে একদিন গ্যাপ হলে গ্যাপ দিয়ে বলি যে অন্তত ভাই হোমওয়ার্কটা করে আসেন। যারা ডেডিকেটেড, আমার ব্যাচে 20 জন ভর্তি হলেও ডেডিকেটেড থাকে 6 জন, থাকে 7 জন। এই 7 জন পরীক্ষা দেয়, 7 জন স্কোর আনে, এটা প্রুভেন। সো আমি চাই এই ব্যাচে সবাই পরীক্ষা দেখ, সবাই স্কোর আনুক, তবে এই ডেডিকেশনটা রাখাটা একটু কঠিন। দ্যাটস আমি বললাম আমার সাথে ইন্টারাকশন বললেন, কথাবার্তা বললেন, বা একটু কথা বলেন আমার সাথে যে ভাই আমার প্রবলেম হইতেছে, আমাকে একদিন সময় বেশি দেন। তাহলে হয়তো বা 1 বছর 1 মাস 10 দিনের জায়গায় 1 মাস 20 দিন হলো, বাট আমি চাই অন্ততপক্ষে ওই 1.5 মাসটা আমাকে একটু দেন ফুললি। তখন আপনি দুনিয়ার যে কোনো মেন্টরের কাছে গেলে আপনি বুঝে যাবেন জিআরইটা কি, কীভাবে পড়তে হবে, কী না কি সব কিছু। আমরা একটু পরে জিআরইর প্রত্যেকটা জিরো থেকে জানার চেষ্টা করি, জিরো হোয়াট ইজ জিআরই। বাট আমার সাথে কীভাবে আগাইতে হবে এটা বলতেছে, আমার সাথে আগাইতে গেলে হোমওয়ার্কটা করতে হবে। আর এইটুকু বলতে পারি একদম জিরো, মানে ধরেন আপনি ম্যাথের ফর্মুলা জিরো জানেন, সেই জিরো ফর্মুলাটা পর্যন্ত কিন্তু আমি লিখে দিই যে এটা, বাট এত কনসাইজ ওয়েতে লিখি যে আপনি প্রিসাইজ ডেটা, যে আপনি যদি কোনো ফর্মুলা না বাদ দিয়ে দেন পরীক্ষা হলে হয়তো ওইটাই আসতে পারে, বাট আমি এইটুকু গ্যারান্টি দিই এই ফর্মুলার বাইরে কোথায় আসবে না। তার মানে আমি কি বললাম, এই আমি ক্লাসের মধ্যে এক্সট্রা তো কোনো কিছু কথা পড়াই না, ম্যাথের তো হাজার হাজার সূত্র, এত কিছু নিয়ে মাথা কামাই না, একদম প্রিসাইজ যেগুলো পরীক্ষা হলে আসছে। যেহেতু আমি 90টা কোশ্চেন সলভ করাইছি মানুষদের, আমি কেএমএফ সব সলভ করাইছি মানুষদের, আমি রিয়েল কোশ্চেনগুলো ডেইলি বেসিসে দেখতেছি, সো আমি জানি কি আসবে কি না। অনেক মেন্টর হয়তো বা ধরেন কোশ্চেন দিল, বাট হচ্ছে সবগুলো ম্যাথ করাইলো না রিয়েল কোশ্চেনে, সে তো আর জানবে না যে কী আসলে কী আসতেছে আসলে মেইনলি। আমি পুরো সূত্রগুলো ফর্মুলাগুলো জানি যে এই চ্যাপ্টারে এর বাইরে আসে না, আলহামদুলিল্লাহ। দ্যাটস আমি বলি যে এই ফর্মুলা এর বাইরে আসবে না, এই কনফিডেন্ট নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টের যখন স্কুল নিয়ে আমি জিজ্ঞেস করি ভাই আপনার কি যা পড়েছি তার বাইরে কি আসছে, কেউ কিন্তু বলে না আজ অব্দি আসছে। এটা কি কখনো পাইছেন যদি রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্স শুনে থাকেন আর কি। সো দ্যাটস ওয়াই বললাম ভাই রিকোয়েস্ট, আমি একদম জিরো থেকে পড়াবো, বাট রিকোয়েস্ট হচ্ছে আপনি হোমওয়ার্কটা করে আসেন। কতদিন পর্যন্ত ভাই, মিনিমাম জাস্ট আমাকে 1.5 মাস দিতে পারবেন না, 1.5 মাস শুধু আমাকে দেন, তার পরবর্তীতে আপনি বুঝে যাবেন যে এরপরের ধাপটা আপনার কী। বাট সেলফ স্টাডি অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট আমি ধরাই দিব 1.5 মাসের মধ্যে আপনাকে পুরো সিলেবাসটা। এরপরে যদি আপনি বাকি ক্লাস যেগুলো নাও করেন, আপনি একটা জায়গায় শেফে চলে আসবেন যেখানে আমি হচ্ছে অ্যাডভান্স রিসোর্সগুলো দিয়ে দিব, আপনি কাজ করতে পারবেন। ওকে, আমরা পরবর্তীতে যাই, আরও ডিটেলস কথা আছে। দেন কমিউনিকেশন গ্রুপে আপনি মেসেঞ্জার অলরেডি অ্যাড করছি, যেখানে আপনি হচ্ছে ডিটেলস পাবেন, পাশাপাশি এইখানে এটা হচ্ছে আপনাদের জন্য। আপনারা কী করবেন, নিজেদের ওই যে প্রবলেম 5LB-তে প্রবলেম ফেস করলেন আপনি এখানে দিবেন, একজন আরেকজনকে ডিসকাশন করবেন, ডিসকাশন বেস পড়াশোনা অবশ্যই প্রয়োজন, একজন আরেকজনকে হেল্প করবেন, তাহলে শিখবেন। এখানে আমি ডিটেলসে দিব। আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে ডিটেলস ইনফোগুলো দিয়ে দিব, আর আমরা একটা ডক ফাইল শেয়ার করব রিসোর্স শেয়ারিংয়ের জন্য, যেটা হচ্ছে লাইক এরকম। আমরা একটু দেখাই, যেমন এটা যদি দেখাই, এটা হচ্ছে ব্যাচ 12-র জন্য। আমরা এটা কী করতাম, যেমন দেখেন ওরিয়েন্টেশন ক্লাসের পর আমরা বলতাম এই যে 5LB-র এইটুকু হচ্ছে বই, দেখেন আমার কোনো বই প্রিন্টেড বই আপনাদের প্রয়োজন নাই, কারণ পরীক্ষা দিবেন অনলাইনে, প্রিন্টেড বইয়ের কী প্রয়োজন ভাই। আমরা একটু পরে বলবো কীভাবে ভোকাবুলারি পড়বো, কী পড়বো, বাট আমি বলতেছি আমরা হোমওয়ার্ক থাকে এরকম যে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে এই যে এই বইটার 7, 13, 14 করে আসে। এখন বলতে পারেন ভাই আমি তো এই অধ্যায়ের বেসিকই জানি না, এই জন্য হচ্ছে এই যে সাপোর্টিং ভিডিও একটা এইটুকু হচ্ছে একটা মানুষের দিয়ে দেওয়া থাকে। লাইক হচ্ছে ধরেন আমি যদি আপনার ব্যাচে যদি বলি, লাইক দেখেন আপনার ব্যাচ 13-র জন্য যদি আমি চিন্তা করি, ধরেন এখানে দিলাম, এখানে ওরিয়েন্টেশন ক্লাসে আজকের ক্লাসের ভিডিওটা এখানে চলে আসবে, এটার অ্যাক্সেস আমি দিব ক্লাসের পরে। তো আপনার এখানে ডে বাই ডে রেকর্ডিং আপডেট হতে থাকবে। এখন হয়েছে কি, এইটুকু ধরেন ক্লাস 2-এর জন্য আপনি এই যে পিডিএফটা ওপেন করে এই 3টা চ্যাপ্টার পড়বেন, পড়ার আগে প্রথমত এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটার প্রথম 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস, 1 ঘন্টায় আপনার এই 3টা টপিকের বেসিক যত আলোচনা, বেসিক মানে কি করতে হবে, কীভাবে ম্যাথ করতে হবে, সব আলোচনা করা আছে। তার মানে আপনি এই 3টা করার আগে আপনি এইটার 1 ঘন্টা আপনি খাতায় নোট করলেন, বুঝলেন, তারপরে এই 3টা অধ্যায় করতে গেলেন, তারপরে পারলেন না, এখানে লাস্ট পার্টে এই 3টা সলিউশন আছে। সো ওইগুলো নোট ডাউন করে টরে আসবেন। হয়তো বা আপনি এটা 1 দিনে পারবেন না, আমাদের ক্লাস যদি নেক্সট সোমবারে হয় তার মানে মাঝখানে 2 দিন ইজিলি পারবেন। তো আপনি এগুলো যদি করে আসেন, এগুলো যদি ঠিকঠাকভাবে করেন, তাহলে দেখা যায় যে আপনার একদিনে 3টা চ্যাপ্টার 3টা টপিক শেষ হয়ে গেছে। তারপরে কি করে দেখেন, আমরা ভার্বালে আমরা বলি যে এই ভিডিওগুলো দেখে আসবেন, খাতায় নোট করে আসবেন।
এবং এই পিডিএফটা সলভ করার আশা ট্রাই করে আসবেন, বাট সলভ যে করতে হবে তা না, দেন ক্লাসে আমরা সলভ করি। এইভাবে হচ্ছে একদিন কোয়ান্ট একদিন ভার্বাল। দেখেন 2টা কোয়ান্ট যখন হয়ে যায়, দেন আরেকটা কোয়ান্ট ক্লাসে আগের 2টা কোয়ান্টের যত ধরনের প্রবলেম এবং কেএমএফে যত ম্যাথ আছে সেগুলো আমি করে আসতে বলি, তখন আমরা আবার এটাকে সলিউশন করি। তার মানে কি হলো, আপনাকে একদম হাতে কলমে যদি আপনি হোমওয়ার্ক জাস্ট করেন, আপনি 1.5 মাস পরে কনফিডেন্ট থাকবেন যে ভাই আমি ম্যাথে এখন সব বুঝি জানি, হয়তো বা প্র্যাকটিসের অভাব আছে, প্র্যাকটিস হয়ে গেলে হয়ে যাবে। এই জিনিসটা আমি আপনাদের নিয়ে আসতে পারবো এবং ধরায় ধরায়। এখন ভাই বলতে পারেন ভাই আপনি যদি চিন্তা করেন এই কোর্সটা কিন্তু আমি চাইলে 3-4টা কোর্সের কম্বাইন, কিন্তু দেখেন এগুলো কিন্তু আমি আগে করাইতাম, এগুলো আগে শুধু ভার্বাল কোর্স করাইতাম, সেগুলোর সব ভিডিও এখানে দেওয়া আছে, যেগুলো ভার্বালের মধ্যে টপ ভিডিওগুলো ছিল। যেগুলো হচ্ছে কোয়ান্ট করাইতাম, কোয়ান্টের দিয়ে রয়েছে। এবং আপনাকে ব্যাচের শেষের দিকে দেখেন কেএমএফ ভার্বাল কেএমএফ কোয়ান্ট নামের পুরো প্লেলিস্ট আপনাকে শেয়ার করা হবে, যেখানে পুরো প্লেলিস্টে কেএমএফের যতগুলো ম্যাথ আছে সবগুলো ডিসকাশন এখানে করা আছে ভিডিও রেকর্ডিং। তার মানে এখন প্রয়োজন, অর্থাৎ আমরা এখন ক্লাসে তো বেসিক থেকে কেএমএফটা শিখবো, আফটারদের যখন 1.5 মাস হয়ে যাবে তখন আপনাকে এটার অ্যাক্সেস দিয়ে দেওয়া, মানে কি আপনি যখন সময় পাবেন আপনি কেএমএফ নিজে নিজে করতে পারবেন। জিনিসটা কি বুঝছি? মানে বেসিক টু অ্যাডভান্স ওয়ার্ডটা কেন আসছে, আপনার এই কোর্সের বাহিরে দুনিয়ার আর কোনো কোর্স প্রয়োজন না বেসিক টু অ্যাডভান্স জানার জন্য। মানে আপনি মানুষের কাছে যাইতেন কি জন্য? কেএমএফ এর জন্য। এখানে কেএমএফ এর রেকর্ডিং আছে, সব আছে। আমরা ক্লাসে কেএমএফ পড়াইতেছি, যেখানে আপনি বেসিক প্রথম দিনই 5LB বাসায় করতেছেন, নেক্সট দেখেন পরের দিনই কাজ হচ্ছে 5LB করা, ক্লাসে আমরা কেএমএফ পড়বো। তার মানে কি হলো, আপনি প্রথম দিনে আপনি অ্যাডভান্সের ধরতেছেন, বাট আমরা বেসিক কথা বলবো অ্যাডভান্সে। তার মানে আপনাকে ওই ভয়টা আমি দূরে নিয়ে আসতেছি, কারণ আপনি শুধু 5LB যদি আমি করাই দেই, আপনাকে যদি 5LB 3 মাসে একটা কোর্স করাই, তারপরে আপনি 3 মাস চলে গেল, এরপর আমি কেএমএফ এর কোর্স করাবো 3 মাস ধরেন, তাহলে 6 মাস চলে গেল, এরপর আবার মকের কোশ্চেন আছে 3 মাস, 9 মাস। আপনার 9 মাস কোর্স করলে হবে? আপনার তো ফ্রাস্ট্রেশন এমনিতেই বাড়বে। দ্যাটস ওয়াই আমি এই পুরো জিনিসটাকে 3 মাসে কভার করি, আপনাকে একটু প্যারা দেই, তারপরে হচ্ছে আমি বলি যে মক দেন ভাই, যত বেশি মক দেন, মক বেশি দিবেন আপনি ভালো করবেন বেশি। সো এই জিনিসটা আমি কমাইছি, জিনিসটা কি বুঝছি? বাকিদের থেকে আমার ডিফারেন্সটা কি একটু বলেন, বুঝছেন? ইয়েস বড় ভাই। সো জি ভাই। হোমওয়ার্কের উপরে কিচ্ছু নাই। তার মানে কি, আমি আসলে আহামরি কোনো টিচার না, বাট আমি হচ্ছে আপনাকে একটা গাইডলাইন দিতেছি বেশি। তার মানে যে বেশি প্র্যাকটিস করবে সেই শিখবে। ধরেন এই 3টা অধ্যায় কেউ করলো না, আমার কথা শুনলো না, সে তো স্কোর আনবেই না, স্বাভাবিক। তবে আমি যেগুলো প্রিসাইজ, দেখেন 5LB উপর আপনাকে শুধু বাসায় একবার করতে বলছি, তবে আমি বলতেছি 1.5 মাস পরে আপনি 5LB ভুলেও ছোঁয়ার দরকার নাই। আপনি 1.5 মাস পর আপনার কাজ সময় পেলে কেএমএফ করা অথবা রিয়েল কোশ্চেনে মক দেওয়া। তার মানে 5LBটা জাস্ট ওয়ান টাইম প্র্যাকটিস কেন, আপনি যে বেসিকটা পড়লেন এই বেসিক অনুযায়ী 5LB যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি জানেন কিনা, মানে সব ধরনের টুপটাপ ছোটোখাটো ম্যাথ পারেন কিনা, অর্থাৎ ছোটোবেলার স্মৃতিগুলো মনে করা আর কি, আর কিচ্ছু না। আর আমরা মেইনলি ক্লাসে করব কেএমএফ, বিকজ কেএমএফ রিপ্রেজেন্ট করে ইটিএসের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড, সেটাকে আপনি নেক্সট ক্লাসে বুঝে যাবেন 5LBর ম্যাথের সাথে রিয়েল এক্সামের ম্যাথের কোনো মিল নাই। দ্যাটস ওয়াই আপনাকে আমরা মেইন ফোকাস আমরা রিয়েল এক্সামে দেবো, এবং ক্লাসে আমরা রিয়েল এক্সামে 2-1টা ম্যাথ করেও প্র্যাকটিস করবো, যে রিয়েল এক্সামে আসছে এই টাইপের ম্যাথ, দেখি সবাই পারি কিনা। এইভাবে আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট করে নিয়ে যাবো। বাট এইটুকু সব থেকে বড় কথা ভাই, আমাকে ট্রাস্ট একটু করেন শেষ পর্যন্ত, তাহলেই হবে। আর ক্রিটিসাইজ করেন না, এইটুকু হচ্ছে আপনাদের লার্নিং। এবার আসি হচ্ছে মানে আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেলে পরের লিঙ্কে ঢুকেন। প্রথম ক্লাসটা একটু বড় হয়, বাট এইটুকু একটু মনে রাখেন, প্র্যাকটিস তো অবশ্যই করবেন। এবার আসি দেখেন রিসোর্স শেয়ারিং, আমরা এই বেসিকে আমরা হোমওয়ার্ক বেস ক্লাস করব, বেসিক করব, সেখানে 5LB থাকবে হোমওয়ার্ক, কেএমএফ আমরা ক্লাসে করব। ভার্বালের ক্ষেত্রে বেসিক থাকবে 5LB মানে হোমওয়ার্ক, কেএমএফ আমরা ক্লাসে প্র্যাকটিস করব। ভোকাবুলারি, আচ্ছা ভোকাবুলারি হচ্ছে দুইভাবে পড়তে পারেন। আমি আবার পয়েন্ট করি, অনেকে অনেক রকম ভোকাবুলারি শুনছেন লাইফে, মেগুস ভোকাবুলারি, এই ভোকাবুলারি, ওই ভোকাবুলারি। শুনেন, ভোকাবুলারি বলতে কোনো জিনিসটা কি, যে কোশ্চেনগুলো পরীক্ষা হলে আসে সেগুলোই আমার হচ্ছে ভোকাবুলারি। এখন এই যে গ্র্যাগমেট, সে কি ইটিএস থেকে কোশ্চেন নিয়েছিল? তা তো না। সে যে 960টা ভোকাবুলারি দেয়, সে কি ইটিএস থেকে বলছিল এর বাইরে আসবে না? জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যে কোশ্চেনগুলো আপনি রেগুলার পড়াশোনা করবেন, এখন ধরেন হইতে পারে, হ্যাঁ আপনি যদি ডেডিকেটেডভাবে গ্র্যাগমেটের পড়াশোনা করেন, ধরেন আমি গ্র্যাগমেটেরটাই পড়বো ডেডিকেটেডভাবে, তাহলে গ্র্যাগমেটটা যদি আপনি 900-1000 পড়েন, সিনোনিম সহ পড়েন, আপনার এটা হয়ে যাবে। ঠিক আছে, আপনি 900 পড়ছেন মানে তো 7 সিনোনিম সহ পড়লে তো প্রায় 1800, তার মানে আপনার আসলে ওই ইটিএসের যা যা আসে হয়ে যায়। তো হয় আপনি গ্র্যাগমেট ধরে ধরে সিরিয়ালি পড়তে পারেন, আদারওয়াইজ আপনি আমাদের যে ডেইলি পড়াশোনা, ধরেন আপনাকে হচ্ছে
হোমওয়ার্ক দেওয়া হলো ভার্বালের সময় হোমওয়ার্ক দেওয়া হলো এই যে সাপোজ হচ্ছে এই পিডিএফটা করার জন্য। এখন এই পিডিএফটা করার সময় আপনি সাপোজই দেখেন এই পিডিএফটা ওই যে ভিডিও দেখার পরে আইডিয়া করে আসার জন্য করার জন্য। এখন এই পিডিএফের অনেক ওয়ার্ড আপনি জানেন না, এখন আপনি যদি যাই না ফেলেন ওই দিনই, তাহলে কিন্তু এটা ওয়ার্ডগুলো জানা হয়ে গেল। আর একটা হোমওয়ার্ক করা মানে আপনি ভাই 50-60টা ওয়ার্ডের সম্পর্কে যাই না আসা, খাতায় নোট করতে থাকে, যেগুলো চিনার নোট করতে আসে, যখন মকে যাব মকে যেগুলো চিনা সেগুলো নোট করা, সেগুলোই আপনার জিআরই ওয়ার্ড কোশ্চেন, এগুলো কিন্তু গ্রেগে আছে। তার মানে আপনি একটা হচ্ছে আপনি পড়তে পড়তে যেগুলো সামনে পাবো এগুলো টুকে টুকে পড়া, আর একটা হচ্ছে গ্রেগকে ফুললি ফলো করে পড়া। আপনি যেটাই পড়েন সমস্যা নাই। তবে আমার একটা শিট আছে, স্পেশাল শিট, যেটা হচ্ছে এসি পেয়ার, যেটা এই পেয়ারের শিটটা ভাই আপনি যদি মানে জিআরিতে পার করতে চান, আমি যদি বলি যে ভাই একটা টুটকা যে 150 আমার লাগবে, তাহলে হচ্ছে আপনি যদি গ্রেগের ওয়ার্ডও বাদ দেন, ডেইলি পড়ার ওয়ার্ড তো জাস্ট হোমওয়ার্কের জন্য করলেনি, এই পেয়ারটা বাই মাস্ট বি মুখস্থ টোটো সাতটা, আদারওয়াইজ আপনি এটা কিন্তু অন্য কোথাও পাবেন না, আপনাকে অন্য কোনো মেন্টর এটা দিবেও না, কারণ এটা আমার জন্য আমার শিট, আমার স্পেশালগুলো, এগুলো আমি ম্যানেজ করে আমি খুব প্রিসাইজ ওয়েতে। কারণ বাংলাদেশে এইগুলো মানে অন্য জায়গায় দেখেন অনেক কিছু, অনেক শিটের অনেক মিনিং দিয়ে দিবে, বাট আমি আপনাকে দিচ্ছি একজ্যাক্ট। হয়তো বা সর্বোচ্চ পাইতে পারেন কেএমএফ পেয়ারটা সর্বোচ্চ পাইতে পারেন, হয়তো বা মানুষজন দিবে যে কেএমএফ একটা পেয়ার তারা দিত সেটা, বাট আমার এটা হচ্ছে রিয়েল কোশ্চেনে আসা পেয়ার। তার মানে কি, আপনি কি করবেন, ধরেন সব ওয়ার্ড বাদ, আপনি শুধুমাত্র গ্র্যাগমেটও পড়লেন না, বাদ দেন, আপনি আমার রেগুলার হোমওয়ার্কের যে ওয়ার্ড সেটা পড়লেন, পাশাপাশি এই শিটটা ভাই শুনেন, জিআরিতে ধরেন গ্র্যাগমেট ওয়ার্ডটা পড়লেন, গ্র্যাগমেটের একটা যদি ওয়ার্ড চিন্তা করি, ধরেন অ্যাবেট, এটা তো গ্র্যাগমেটের ওয়ার্ড, এখন এটার তো সিনোনিম আছে অনেকগুলা, ঠিক আছে, এখন এত সিনোনিম তো আমি পড়বো না, কারণ জিআরিতে ভার্বালের একটা পার্ট আছে এসি বা সেন্টেন্স ইকুইভ্যালেন্স, নাম শুনছি, এগুলো পার্ট পরে পড়বো আমরা, সেন্টেন্স ইকুইভ্যালেন্স নাম শুনছি। জি ভাইয়া। তার মানে এটা আনসার হয় কয়টা, দুইটা পেয়ার একটা আনসার হয়, একটা সিনোনিমাস আনসার হয়। এখন আপনি ধরেন গ্র্যাগ একটা পড়ে গ্র্যাগের মিনিং পড়লেন, এখান থেকে দুইটা ধরেন এবেটের সাথে পড়লেন লেসন, এখন এবেটের সাথে কখনোই হয়তো বা জিআরিতে লেসন আসে নাই, হয়তো বা আসছে সব সময় মডারেট, এই যে মডারেট যে সবসময় আসে এটা জানবেন কীভাবে আপনি, আপনার তো পরীক্ষা হলে আবার একটা পাজেলে পড়ে গেলেন। এই জন্যে আমরা এই স্পেশাল শিটটা যেটা, এইটা থেকে পরীক্ষার হলে বন্দুকের গুলি মিস হবে, এখান থেকে পেয়ার আসা মিস হবে না। অর্থাৎ আপনি মিটিগেটের সাথে পরীক্ষা হলে আজ অব্দি আসছে অ্যাবেট, কার্টেল, টেম্পার, ইমুলেট, দেখেন এই অ্যাবেটের সাথে এইগুলো আসছে, দেখেন আপনার কাছে এখানে অনেকগুলো আছে, এর মধ্যে আসছে শুধু কি এই যে এখানে দেখেন অনেকগুলো নাইও, বাট যেগুলো আসছে তার মানে আপনাকে এখানে যেগুলো আসছে জাস্ট এটার সাথে জাস্ট এটা প্রিন্ট করে নেবেন, করে এটার বাংলা মিনিংটা এখানে জেনে নেবেন। তার মানে দেখি এগুলো কিন্তু জিআরই ওয়ার্ড, তার মানে আপনি একসাথে সিনোনিমটাও পড়তেছেন, একদম এক্সাক্ট সিনোনিম, আবার এখানে বাংলা মিনিংও পড়তেছেন। সো আপনার যদি সব বাদ দেন, গ্রুপ স্টাডি করে আমার যারা স্টুডেন্ট ভর্তি হয়েছেন, তারার গ্রুপ স্টাডির প্রথম এবং প্রধান টার্গেট থাকবে ভাই আমরা হচ্ছে ওয়ার্ড ভোকাবুলারি নিব, একসাথে 27টা পেজ মাস্ট বি মুখস্থ করব, মাস্ট বি পড়বো। এই পড়াটা যদি হয়ে যায় আপনার ওয়ার্ডও হয়ে যাবে দুনিয়ার, পরীক্ষার হলে 60টা কোশ্চেন আপনি 100% কমন পাবেন। 100% কমন মানে কি, ধরেন এসিতে পেয়ার যদি মিলে যায় আপনার 100% আনসার হয়ে যাবে, আর এই গ্যারান্টি আমি দিতেছি। আপনারা একটা সময় পরে বুঝে যাবেন কি বলতে চাইতেছি, প্রথম দিন বিদায় একটু মনে হতে পারে যে কি কথা বলতেছে, মাথার উপর দিয়ে যাইতেছে, কিন্তু আমি এটুকু বলতেছি এই শিটটার উপরে কিচ্ছু নাই, এই শিটটা যদি আপনি করতে পারেন, এই টুটকাটা মুখস্থ করতে পারেন, আপনি ভার্বালে 150 পাবেন, কারণ বাকি টেকনিক তো আমরা ক্লাসে শেখাবোই। এখন ভাই বলতে পারেন যে ভাই আমরা তো ভোকাবুলারি কিচ্ছু পাই না, তার মানে আমরা ভার্বাল ক্লাসে করব কি? দেখেন ভার্বাল ক্লাসে আমরা কি করব, আমরা ভার্বাল ক্লাসে শিখব হচ্ছে হাউ টু সলভ একটা সিস্টেম, ধরেন আমরা একটা জিনিস কি করে সলভ করতে পারি এটা শিখব। আর ভোকাবুলারি ধরেন লার্নিং, ডে বাই ডে লার্নিং, ধরেন 3 মাস পরে আপনার ভোকাবুলারি লার্নিং হয়ে গেছে, এবার 3 মাস পরে ভোকাবুলারি লার্নিং হওয়ার পরে আমি আসলে এটা পারি কিনা, এটা হচ্ছে আমার কাজ। লার্নিং শেষ, এখন আমি পারি, তাহলে বুঝে যাবো যে এটা আমি আসলে পারি। কথা কি বুঝছেন? যে আমি ভোকাবুলারি তখন 3 মাস পরে ভোকাবুলারিও পারি, আমার সিস্টেম যা পড়াইতাম তাও পারি, তার মানে আপনি এখন পারফেক্ট মক এক্সামের জন্য, সব কিছুর জন্য। জিনিসটা কি ক্লিয়ার? তো ভোকাবুলারি কীভাবে পড়তে হবে, জাস্ট এসিপি আর শিটটা আপনি বাংলা মিনিং সহ পড়ে ফেলবেন, এর সিনোনিম এর বেশি পড়ার দরকার নাই, এখানে যা আছে তাই। পাশাপাশি জাস্ট হোমওয়ার্ক যখন দিব সেইখানের মিনিংগুলো একটু পড়ে নিতে হবে। ধরেন আমি এই হোমওয়ার্কটা দিলাম, এখানে যদি দেখেন এখানে যেমন হচ্ছে কিছু মিনিং আছে, রিপোর্টেড, কনফার্ম, এগুলো জাস্ট দেখবেন এখানেও আছে,
সো আপনি জাস্ট এখানের সাথে মিলে ওইখানে পড়লে এখানে হয়ে যাবে, আর ওইখানে পড়লে জাস্ট সামনে যা পাবেন তাই। এখন দেখেন গ্র্যাগমেট ওয়ার্ড যে বলে, এখন যদি বাই সাপোজ এখানে যদি কোনো একটা বাই বা আপু থাকেন, ধরেন সাপোজ আলামিন ভাইয়ের কী হবে, আলামিন ভাই যদি দেখে যে এইখানে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো থেকে রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করতেছে, করে রিয়েল কোশ্চেনের যেগুলো বেশি বেশি আসছে সেগুলো নিয়ে সে একটা শিট বানাইলে 1000 ওয়ার্ডের, নাম দিল আলামিন জিআরই বা আলামিন ভোকাবুলারি, পসিবল, কারণ এগুলোতে তো পরীক্ষা আসবেই। কথা কি বুঝাতে পারছি? মানে ওয়ার্ডগুলো কীভাবে আসে বা এই যে ওয়ার্ড লিস্ট কীভাবে আসে বুঝছি। আপনি চাইলে নীল খেতে বিক্রিও করতে পারেন আলামিন জিআরই দিয়ে। ক্লিয়ার? এবার আমি কি বুঝাতে চাইছি? জি ভাইয়া। ভাই এই হচ্ছে টোটকাটাতে কতগুলো ওয়ার্ড আছে আনুমানিক? ওয়ার্ড আছে কতগুলো তো গুণি নেই, বাট এটা পড়তে হবে, এটা ছাড়া আপনি পার করতে পারবেন না, কারণ এর থেকে সহজ ওয়েতে জিআরই পার করা যায় না। এবং আমার বারবাল স্কুলে দেন অন্তপক্ষে যে একদমই বারবাল পায় না সে 150 বা 48 পায়, এটা কিন্তু অনেক বেশি। আপনার কাছে ফিল হইতে পারে, বাট 148 কিন্তু 150 কিন্তু অনেক বাংলাদেশ স্টুডেন্টের জন্য, অল্প পরিশ্রমে। জিনিসটা কি বুঝতে পারছি? আমি অন্তত পক্ষে চেষ্টা করি 150 পর্যন্ত আগে পাই, বারবার কোয়ান্টে 165 পর্যন্ত পাই, তাহলে হচ্ছে 315। তারপরে যে যত বেশি প্র্যাকটিস করবে, যে ধরনের আরসি প্র্যাকটিস করবে আমার মতো করে, টু ব্ল্যাঙ্ক 1 ব্ল্যাঙ্ক আরও বেশি কারেকশন করবে, তার স্কোর আরও বাড়তে থাকবে। বাট অন্তত পক্ষে মিনিমাম তো 315 আমি টার্গেট রাখি সবার জন্য। ভাই আপুরা কি বলছি বুঝছি, অনেক কথা বলছি। জি ভাই। জি ভাইয়া। ওকে, তার মানে এই শীট সবই আমরা পাবো, সবই আমরা দিব, বাট আমি বুঝাতে চাচ্ছি যে কি পড়তে হবে কি পাবে না, সব কিছু পড়বে। যেমন এরপরে মাস্ট আপনি একটা সময় পরে রিয়েল কোশ্চেন মক দিতেই হবে, কারণ ওই যে কেএমএফ এর কথাটা বললাম, কেএমএফ তো রিয়েল কোশ্চেন ঠিক আছে, বাট এগুলো সিকোয়েন্সিয়াল না, মানে অনেক আগে আসছে বা রিপিট আসছে, ইজি মিডিয়াম হার্ড আলাদাভাবে দেওয়া। দ্যাটস ওয়ে আমরা সেম পারপাসে যে মাধ্যম থেকে আমরা এসিপিআরগুলো পারচেস করছি, সেম মাধ্যমে আমরা রিয়েল কোশ্চেনগুলো পারচেস করা, যেগুলো মানুষের চোখের সামনে আসছে, মানে আজ অবধি সে একটা পরীক্ষা দিলে বসছে, সে এই কোশ্চেনটা পাইছে এবং সে এই কোশ্চেনটা দিছে, সাথে স্ক্রিনশট রেখে দিয়েছে, যেহেতু চায়নাতে চুরি বাটপারে বেশি হইতো আগে, তো এখনও হয়। দ্যাটস ওয়াই কিন্তু চায়না কিন্তু রেস্ট্রিকশন আছে মোটামুটি, জিআরই সেন্টার বাদে কয়েকটা সেন্টার বাদে পরীক্ষা দেওয়া যায় না, বাট ওরা লোকেশন ভিন্ন দিয়ে হোম জিআরইর ব্যবস্থা করে আর কি। এইগুলা দিয়ে কোশ্চেনগুলো আসে, আমরা এই কোশ্চেনগুলোকেই একদম প্রপার চ্যানেলে পারচেস করে একদম অথেন্টিকেসি দিয়ে আমরা এগুলোকে প্র্যাকটিস করতে বলি, যেহেতু ওইগুলো প্র্যাকটিস করলে আমি ধরেন আপনাকে একটা মক নেব, আমি যেহেতু আপনার মেন্টর, আমি যে মক নেব এই কোশ্চেনগুলো শিওর আপনি ইটিএসের মতো করে হইতে পারবো না, কারণ ইটিএস যে অনেক থিঙ্কিং করে অক্সফোর্ডের টিচার নিয়ে কোশ্চেনটা বানায়, আমি তো পারবো না। দ্যাটস ওয়াই এই কোশ্চেনগুলো একদম অথেন্টিক কোশ্চেন দিয়ে যদি আপনি পরীক্ষা দেন, আপনি একজ্যাক্ট বলতে পারবেন আপনি পরীক্ষা হলে কত পাইতেছেন, রিয়েল এক্সামের ফিলটা পাবেন, এক্সামে কী টাইপের প্রশ্ন আছে সেটা জানবেন, এবং সিলি মিস্টেক টাইম ম্যানেজমেন্ট সব ঠিক হবে। দ্যাটস ওয়াই মক যেহেতু দিবই এই এনভায়রনমেন্টে দিব, দ্যাটস ওয়াই আমার এখানে যারা আসছেন প্রথমে বেসিকটা করবেন, তারপরে মাস্ট রিয়েল কোশ্চেন করবেন। মানে লাকিলি বলতে আজকেও যিনি পরীক্ষা দিয়েছে উনি হুবহু ভার্বাল এবং কোয়ার মিলে উনি পাইছে 330, বাট উনি 21টার মতো হুবহু সেম কমন পাইছে। তো হুবহু যদি সেম কমন পায়, ওনার হচ্ছে সময় তো এমনিতে বেঁচে গেছে, তো জিডি পারতেন এগুলোতে কোয়ান্ট 170 পাইছে। সো জিনিসগুলো চিন্তা করেন, ওনার হুবহু কমন পাওয়াটাকে আমি অনেক বেশি বড় করতেছি না, বড় করতেছি এটা যে রিসোর্সগুলো অথেন্টিক, আর হুবহু কমন পাওয়া মানে হচ্ছে কনফিডেন্ট লেভেল কই চলে গেছে, চিন্তা করছেন জিনিসটা কি বুঝতে পারছি? আর জিআরইতে হুবহু আসে এই জিনিসটা কিন্তু অনেক মানে আগে জানতাম না, বাট আমরা কোশ্চেনগুলো যখন ওরা পরীক্ষা দিয়ে যাচ্ছে প্রত্যেকজন স্টুডেন্টের মুখে এরকম বাই কমন পাইছি, বা এইটা এইভাবে আসছে। দ্যাটস আমি হচ্ছে প্রসেসটা এরকম। এবং আমি কি করছি আপনাদের জন্য সুবিধা হচ্ছে যে এই কোশ্চেনগুলো কিন্তু আসে পিডিএফ ভার্সনে, আমি এগুলোকে ওয়েবসাইটে কনভার্ট করছি, মানে খরচ টরচ করে, যে আপনি এই কোশ্চেনগুলোই ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবেন। মানে আপনি জাস্ট ওয়েবসাইটে যাবেন, একদম ইটিএস ফরম্যাটে, মানে ইটিএসে যেরকম আপনি মেইন এক্সামে পরীক্ষা দিবেন, আপনি ঠিক সেম এক্সাম সেম এনভায়রনমেন্টে, আপনি যদি একটু দেখাই, আমি একটু লগ ইন করে দিই আপনাকে, যদি দেখাই আপনি জাস্ট সেম এনভায়রনমেন্টে আপনি জাস্ট একটা ফ্রি মক আছে, চাইলে সবাই দিয়ে আসতে পারেন, সেম ধরেন আপনি ক্লিক করলেন, একদম ইটিএস যে এরকম আপনাকে ইন্টারফেসটা দিবে প্রথমে আসলে, এই যে সেম জিআরই রিয়েল কোশ্চেন দিয়ে এরকম একটা ইন্টারফেস আপনাকে তৈরি করা আছে। সো আপনি এখানে গেলে আপনি হচ্ছে এই যে অ্যানালিটিক্যাল রাইটিং শো দিতে পারবেন, এই যে টাইমার উঠতেছে আপনি লিখতেছেন, এটা ব্যাকএন্ডে যাচ্ছে, লেখা জমার পরে আপনি একটা এডাব্লিউ এর মার্কিং পাইতেছেন, সেশন শেষ, তারপরে ভার্বাল আসছে, দেখেন একদম ইটিএস যেটা হচ্ছে পাইতেছেন। এখন অনেকের এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হইতে পারে, ভাই আমরা তাহলে এই যে পাওয়ার পেপ নাম শুনছি ইটিএসে, সেটা কেন হচ্ছে এত বেশি ফোকাস করতেছি না,
কারণ হচ্ছে পাওয়ার পেপ যখন আসছিল তখন কিন্তু জিআরই ওল্ডেস্ট ভার্সন ছিল, এখন জিআরই হচ্ছে আপডেট ভার্সন। অর্থাৎ আগে কিন্তু 40টা কোশ্চেনের মার্ক ছিল 40, এখন 27টা কোশ্চেনের মার্ক 40। এখন বলেন কোশ্চেনের লেভেল কি বাড়ছে না কমছে? কমছে। লেভেল কোশ্চেনের ভ্যালু ও স্যার বাড়ছে কোশ্চেন বেশি কঠিন করছে, ভ্যালু বাড়ছে। কোশ্চেন দিয়ে যদি 315 পান, বর্তমান লেভেলে কি সেটা পাবেন? না না, পাবো না। দ্যাটস আমি নিজেকে এক্সাক্ট জাজমেন্টটা এটা আমার দিয়ে হয় না টিএস এর পাওয়ার পেপ দিয়ে। দ্যাটস আমাকে এইগুলো যদি আমি পারি, তা যেহেতু এগুলো রিসেন্ট কোশ্চেন, দ্যাটস আমি বুঝবো। এবং এইটার খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনি পিডিএফ ভার্সন থেকে বের হয়ে, আমাদের আগে কিন্তু পিডিএফ ভার্সন ছিল, সেটা থেকে বের হয়ে আমরা এরকম একদম রিয়েল কোশ্চেনে এরকম একদম পরীক্ষা দিতে পারতেছি, তাও বাংলাদেশে একটা ওয়েবসাইটে সবার ইয়ে নিয়ে। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। জিনিসটা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। সো ওকে, তো আমরা এইটুকু বললাম। আমি বলতেছি টাইম শেষ হয়ে গেলে পরে লিঙ্কে আইসেন, আমরা আগে যাই। তাহলে আমাদের ব্যাচের আজকে শুরু করলাম, নেক্সট ক্লাসগুলো এইভাবে একদিন যাবে। সো বেসিক এবং মিডিয়াম কমপ্লিট হয়ে যাবে 1 মাস 30 দিন আমি চাইলাম আপনাদের থেকে। তারপরে হচ্ছে আপনার অ্যাডভান্স শুরু হবে, বাকি অ্যাডভান্স 3 মাস পর্যন্ত। ওই অ্যাডভান্স যে কোর্সটা 3 মাস অ্যাডভান্স এবং মক সহ আপনাদের কোর্সটা শেষ হবে। বাট আমরা 1.5 মাস পরে আমরা আপনাদের অফার করি যে 90 সেট মক যেহেতু আছে, আপনার মকে আসেন, মক শুরু করেন। সো যারা এখন কোর্সে ভর্তি হয়েছেন, আমরা আশা রাখি তারা হচ্ছে জানুয়ারিতে পরীক্ষাতে বসতে পারবো খুব ভালোভাবে, জানুয়ারি ফার্স্ট উইকে। বাট এটা একটু সুন্দরভাবে আমাকে ফলো করতে হবে, তাহলেই জানুয়ারি ফার্স্ট উইক বা লাস্ট উইকের দিকে আমরা 315+ ইনশাল্লাহ স্কোরের চিন্তা করে পরীক্ষা বসতে পারবো। তবে আমি আবার বলি, ওয়ার্নিং, এখানে যতজন ভর্তি হয়েছেন তার থেকে শুধুমাত্র 5 থেকে 6 জন পরীক্ষায় বসতে পারে, বিকজ অফ বাকিরা কনসিস্টেন্সি রাখে না। সো আমি চাই সবাই বসুক, বাট ব্যাচ 12তেও কিন্তু 6 জনের বেশি পাই নাই, ভর্তি হয়েছে 22 জন, বাট 6 জন ছিল আমাদের কন্টিনিউয়াস, তারা স্কোর আনবে। আমি এখনও বলে দিতে পারবো এই 6 জন স্কোর আনবে এবং এতর মধ্যে আনবে। সো দ্যাটস ওয়াই বলবো আপনাদেরও সেম, জাস্ট কনসিস্টেন্সি রাখতে হবে। প্রয়োজনে মুখ খুলেন, অনেকে চুপচাপ থাকে, বলে না যে ভাই আমার হোমওয়ার্ক শেষ হয় না, তাও বলে না। বাট আপনাদের ক্ষেত্রে বলবো, হোমওয়ার্ক শেষ নয় আমাকে বলেন, একদিন প্রয়োজনে সময় নেন। জিনিসটা কি বুঝছি? আচ্ছা, সবাই একটু কষ্ট করে নতুন লিঙ্কে আসেন, আমরা সবার আনসার নিব। দেন এখন জিআরইর পুরো বেসিকটা নিয়ে কথা বলবো, বাট পরের লিঙ্কে আসেন একটু কষ্ট করে, কারণ সময়টা শেষ। এটা সবাই একটু ওইটাতে আসেন। ওকে, সো আশা করি সবাই আসছেন, যতজন আসার। সো এখন আপনি আমাকে কেউ বলতে পারেন, মানে প্রথমত আমরা শুরু করব, মানে এরপরে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে বলো। কারো কি আছে কোনো কোশ্চেন? আচ্ছা, আমি শুনতে পাই না, আবার একটু বলেন তো, কারো কোনো কোশ্চেন? হ্যালো, হ্যাঁ হুমায়রা আপু, আপনি কিছু বলবেন? ভাই আপনি তো বললেন যে প্রতিদিনই হচ্ছে পড়া করতে হবে, তো আমি তো এখন 4th ইয়ারে আছি, তো আমার সামনেই অক্টোবর মাসে হচ্ছে হলো মিড শুরু হবে, তো আমি মিডের ভেতরে তো ওটা হ্যাঁ, কন্টিনিউ করতে পারবো। আপনার যেটা হবে সেটা হচ্ছে যে, মানে আমরা প্রত্যেক 1.5 মাস পর পরে ব্যাচ ওপেন হয়, ঠিক আছে? আপনার যখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আপনি তো হোমওয়ার্ক ট্রাই করে যাচ্ছেন, হোমওয়ার্কটা যদি বাইরে মিস হয়ে যায়, আমি সব করতে পারি না, তবে এইটুকু আমি বিশ্বাস করি আপনি যে অন্তত পক্ষে এই যে আমাদের যে ক্লাসের এই যে ধরেন 2 ঘন্টা,
এই যে ধরেন আমাদের হোমওয়ার্কের প্রত্যেকের আগে একটু ভিডিও থাকে, যে অন্তত পক্ষে এই ধরেন কোয়ান্টের আগে একটা সাপোর্টিং ভিডিও আছে। আমি এইটুকু বিশ্বাস করি আপনার ভিডিওর মধ্যে এই 1 ঘন্টা বের করতে পারবেন এই ভিডিওটা দেখে একটা নোট করার জন্য, পারবেন না? এটুকু তো পারা যায়, বিশ্বাস রাখি। দেন আপনি কি করবেন, জাস্ট আমার সাথে ক্লাস করে জাস্ট এনভায়রনমেন্টের সাথে ফিল হয়ে যান যে আমি সব জানি। পরবর্তীতে প্রয়োজনে আপনি যখন পরীক্ষাটা শেষ হবে, তো আপনি তখন তো আপনার কাছে হ্যালো ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে না? একটা যান। আচ্ছা ভাইয়া যান, যিনি মিউট করে নেন। আচ্ছা আপু কি শুনতে পাচ্ছেন? আপনি যখন 1.5 মাস থাকবেন ক্লাসে, অন্তত পক্ষে উপস্থিত থাকবেন, তখন কিন্তু আপনি ক্লিয়ার থাকবেন আপনার সিলেবাসটা কি। তখন আপনি ওই সিলেবাস অনুযায়ী আপনি পরবর্তী যেগুলো গ্যাপ থাকবে সেগুলো প্র্যাকটিস করে নিতে পারবেন। কথা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো ওকে, সো আমরা তাহলে হচ্ছে আমরা আসি যে কারো আর কোনো কোশ্চেন আছে শুরু করার আগে? ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। ভাই বেসিক্যালি আমি একটু আমি জানি না এই কোয়েশ্চেনটা কি রিলেভেন্ট হবে নাকি, বাট আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে কমার্সে, আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসলে এই জিনিসটা নিয়ে মানে সম্পর্কে আমি আইডিয়া পাচ্ছি আপনি যেভাবে যাচ্ছেন আর কি। তো এখন আমি বুঝতেছি না এটা আসলে ডিসিশন মেকিং তো আমার নিজের, বাট আমার মনে হচ্ছে যে বাকি যারা আছে তারা হয়তো বা এটা সম্পর্কে মিনিমাম কিছু আইডিয়া নিয়ে আসছে, আমি তো একদম জিরো আইডিয়া। সো এই ক্ষেত্রে কি আমি মানে আপনাদের এই কোর্সটাকে আমার জন্য কি? হ্যাঁ, কোর্সটা আমি সাজেশন মানে দিতে পারি। ধরেন আপনি হইতে পারে মানে ডিফারেন্সটা কি হইতে পারে ভাই? বেসিকের জায়গাটাতে যদি বলি এটা কি আমি ডিফারেন্স হইতে পারে, যেমন দেখেন দেখেন এই যে স্লাইডে যে আসলাম, এই স্লাইডে একদম জিআরই হোয়াট ইজ জিআরই চলে আসলাম না? দেখেন তো ভাই। হ্যাঁ তার মানে জি আপনি জি হোয়াট ইজ জিআরই মানে কি? জি কেউ যদি জিআরই জানে না, তাও কিন্তু আমি আসছি একদম জিরো থেকে। এই যে দেখেন জিআরই মার্ক ডিস্ট্রিবিউশন, জিআরই কোশ্চেন টাইপ, তার মানে কি যে জানেন না তার জন্য থেকেই তো শুরু হইলো, রাইট? জিনিসটা কি বুঝাতে পারতেছি আপনাকে? জি ভাই। হোয়াট ইজ জিআরই, অ্যাবাউট জিআরই থেকে শুরু করলাম, কোন মার্কিং কীরকম সেগুলো মানে এখনো কথা শুরু করিনি, মানে এতক্ষণ জাস্ট কথা বলছি। আরও 1 ঘন্টার মতো মোটামুটি আমরা প্রথম ক্লাসটা একটু 2 ঘন্টার একটু আপনাদের প্যারা দিব, বাট শুরু করছি কিন্তু একদম জিরো থেকে। আমরা কোর্সটা একদম জিরো থেকেই। আপনার হইতে পারে কি জানেন, আপনি হয়তো বা অন্যদের থেকে একটু নলেজে পিছিয়ে থাকতে পারেন, সেই ক্ষেত্রে হতে পারে অনেকে হয়তো বা জানুয়ারিতে পরীক্ষা দেবে, আপনি মার্চে দেন, জিনিসটা 2 মাস পেয়ে যেত। আমার পরবর্তী ব্যাচে আপনি ইজিলি বলেন ভাই আমি হচ্ছে আবার এখন তো আমি মোটামুটি আইডিয়া হয়েছে, আমি পরের ব্যাচে আমি আবার পুরো দমে কন্টিনিউ করতে চাই, সেটাও করেন। জিনিসটা বুঝে না, মানে শুরু যেহেতু করতেছেন, ড্রিম যেহেতু দেখছেন, ড্রিম পূরণ করতে হবে। আর আপনি যদি কমার্সেও যান, আপনি বাইরে ফুল ফান্ডে পড়তে গেলে আপনার জিআরই একটা মনে রাখতে পারেন মানে একটা সুপার পাওয়ার হিসেবে কাজ করবে। এটা আপনি মানেন আর না মানেন, ইউএসএতে পড়তে গেলে জিআরই আপনার লাগবে। কথা বুঝছেন? এখন আপনি যেটা লাগবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমার সাথে হয়তো বা আপনি 4 মাস, আর ধরেন 4 মাসের জায়গায় আপনার লাগলো 6 মাস, ধরেন সাপোজ 8 মাস, এই 8 মাস যে কনসিস্টেন্সি রাখলেন, এটা রাখতে পারবেন কিনা এটা শুধু ডিসিশন না। বাকি যা বলবো আমি যা বলবো তা শুধু মানেন, একদম জিরো থেকে যাবে। ঠিক আছে ভাই, কি বুঝছেন? ওকে, আর কারো কোনো? হ্যাঁ বুঝতে পারছি ভাই। শুরু করার আগে হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই। ভোকাবুলারি যে লিস্টটা দিলেন ওইটার সাথে মেন ওয়ার্ডের সাথে একটা করে সিনোনিম দেওয়া আছে, রাইট? এখন কি আসবে? হ্যাঁ, এখন কি ভাই কোনটা বেশি ফোকাস দেওয়া হয়, মেন ওয়ার্ড নাকি সিনোনিম? দুইটাই তো। পরীক্ষা হলে এসিপিআর এর জন্য পড়বেন, মেইন ওয়ার্ডের সাথে যেটা আসবে সেটা তো পরীক্ষা হলে দুইটাই আসবে, দুইটা আসবে। আনসার তো পেয়ার না জানা আপনি করতেই পারবেন না, দেখতেই তো বললাম এটার সাথে এটা। টিসির ক্ষেত্রে ভাই, টিসির ক্ষেত্রে ওই যে মেইন ওয়ার্ড আপনি দুইটা পড়তেছেন মানে তো সবই পড়তেছেন, আপনি শুধু টিসির জন্য বললে হবে? আর ওই এসব মেন ওয়ার্ডের বাংলা মিনিংটা একটু জানা লাগবে না, কারণ এগুলো না জানলে আপনি বুঝবেন কেমনে? ওকে ঠিক আছে, তো আপনার একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে বা আমার এটার মধ্যে বাংলা মিনিং না, আপনি কষ্ট করে বাংলা মিনিংটা বের করবেন, খাতায় নোট করে মুখস্থ করবেন, এইটুকুই কাজ। বুঝছেন? এখন এই 27 পেজ 3 মাস লাগায় পড়েন, এখন 27 পেজ কেউ 1 মাসে পড়ে ফেলছে, তাহলে সে 2 মাসের মধ্যে পরীক্ষা দিবে, মানে সে অনেক বেশি। তার মানে আপনার উপর নির্ভর করে আপনি কখন পরীক্ষা দিবেন, এবং সবথেকে বড় কথা নির্ভর করে আমার মকের উপর। আপনি মকের মধ্যে দেখেন হচ্ছে, মকের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি স্কোর যত পাইতেছেন মেইন এক্সামে ঠিক তত পাবেন, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তো আচ্ছা ভাইয়া, ভোকাবুলারি লিস্টের ভিতরে আনুমানিক কত হাজার ওয়ার্ড আছে ওইটার ভিতরে? আপনি একটু মানে আপনি তো ভর্তি হয়েছেন, আপনি দেখবেন গুনে আমাকে জানায়েন, নেক্সট ব্যাচে আমি বলে দিব। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন, মানে আমরা জেনারেল কোশ্চেন কি নিতে পারি? আর
ওকে, তাহলে আমরা যাই। তাহলে আমরা আসি একদম ধরেন নিউবি বাচ্চাদের মতো জানার চেষ্টা করি হোয়াট ইজ জিআরই। জিআরই আবার বললাম যে অ্যাবাউট জিআরই পরীক্ষাটা হচ্ছে টোটালি 2 ঘন্টা বা 1 ঘন্টা 58 মিনিটের একটা পরীক্ষা, ঠিক আছে। এই পরীক্ষাটা আগে ছিল 4 ঘন্টা। এটা ছিল লংগেস্ট জিআরই, যেই সময় আমাদের বইগুলো বেরিয়েছিল, বিগ বুক, আমাদের বইগুলো বেরিয়েছিল, ইটিএস এর যেগুলো বই আছে এগুলো এই সময়কার, পাওয়ার পেপ এই সময়কার জিনিস, ঠিক আছে। তখন আমাদের 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর একটা গ্যাপ পড়তো, দেন আবার 2 ঘন্টা একটা পরীক্ষা হতো। তার মানে কী হতো, আমাদের এই সময়কার জিনিসগুলোর রিসোর্স ছিল বিগ বুক এগুলো। তার মানে এই রিসোর্স এখন খুব একটা কাজে দিবে না, বিকজ অফ দেখেন কোশ্চেন আগে ছিল, দেখেন আমাদের জিআরই মার্কিংটা বলি টোটাল 340-এ মার্কিং হয়, এবং 340-এর মধ্যে আমাদের সাবজেক্ট আছে 2টা, কোয়ান্ট, ভার্বাল, আর আলাদা একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে এডাব্লিউএ, যেটাকে বলি অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট, মানে অ্যানালিটিক্যাল রাইটিং, যেটার মার্কিং হয় 6-এ। দেখেন এই দুইটা আলাদা জিনিস। অনেকে দেখবেন শুধু বলে 340-এ কত পাইছে, এইটা বলে, ধরেন আমি 323 পাইছি, এটা 340-এ কত। এডাব্লিউটা আপনার খুব একটা ইফেক্ট পড়ে না জিআরইর জন্য, কিন্তু অনেক বেশি ইফেক্ট পড়ে যদি আপনি টপ 10 ইউনিভার্সিটি যান, তারা বলে এদের এডাব্লিউ স্কোর 3.5+ থাকতে হবে। তার মানে কি, এডাব্লিউ 3.5 মানে হচ্ছে আপনি লিখতে পারেন ভালো, পেপার লিখতে পারার মতো, আপনাকে খুব একটা ফার্নিশ করতে পারেন, আপনি লিখতে পারেন। তার মানে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। আপনি যদি আরএ হইতে চান, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হইতে চান, এখানে অন্তত পক্ষে 3 পাওয়া উচিত। এবং আমি যে টেকনিকগুলো আপনাদের ইনক্লুডেড থাকে বেচের সাথে, 3 আপনি ইজিলি পাবেন, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কারণ মিনিমাম নলেজ থাকলে, জাস্ট হচ্ছে একদমই আপনি ইংলিশই বুঝেন না, এই টাইপের নলেজ না থাকলে আপনি 3 পাবেন, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এবার আসি 340-এর মধ্যে 260, মানে কোয়ান্টে 130, ভার্বালে 130 হচ্ছে গিভেন, মানে এটা এমনি দিয়ে দেয়, মানে আপনি 26,000 টাকা দিয়ে পরীক্ষা দিবেন, এই জন্য 260 মার্ক আপনাকে দিয়ে দেয়। আপনার মেইনলি টাফ দেখেন 260-এর পরে 340 মানে হচ্ছে 80 মার্ক, এই 80 মার্ক হচ্ছে পরীক্ষা। তার মানে কোয়ান্টে 40, ভার্বালে 40, এই যে দেখেন মাত্র 40 80 মার্কের পরীক্ষা এটা। তো এই 80 মার্কের জন্য এই যে কোয়ান্টে কোশ্চেন আসে 27টা, ভার্বালেও কোশ্চেন আসে 27টা। তার মানে দেখেন 27-এ 40, 27-এ 40। আর আগের যে শর্ট লংগেস্ট জিআরই ছিল সেখানে কোশ্চেন ছিল 40টা, মার্কও ছিল 40। তার মানে দেখেন আগে মার্ক 40, কোশ্চেন 40, 1 করে মার্ক, আর এখানে কিন্তু 1.5 করে। তার মানে ম্যাথের ডিফিকাল্টি বা ভার্বালের ডিফিকাল্টি কিন্তু বর্তমানে বেশি। দ্যাটস আপনি যদি বর্তমানে ভুল বেশি করেন, আপনার মার্কিং রেঞ্জ অনেক বেশি গ্যাপ হয়ে যায়। আগে হয়তো বা মানুষ 2-3টা ভুল করলেও স্কোর খুব একটা মানে তো পড়ে যেত না, কিন্তু এখন কিন্তু স্কোরটা অনেক বড় একটা গ্যাপ পড়ে যায় আপনি 2-3টা ভুল করেন। তার মানে আপনি যদি ভালো করতে চান, আপনাকে মোটামুটি অনেক বেশি স্কোর, অনেক বেশি কারেকশন রাখতে হয়। তো এবার দেখি কি বললাম, 27টা করে আসতে থাকে। এই 27টা কোশ্চেনকে আবার 2 ভাগে, একটা হচ্ছে প্রথম 12টা 15টা, 12টা 15টা, টোটাল এইভাবে 27টা কোশ্চেন। তো পরীক্ষা হলে আপনি প্রথমেই পাবেন এডাব্লিউএ বা অ্যানালিটিক্যাল রাইটিং। এই রাইটিংটা 30 মিনিট লিখতে হয়, অর্থাৎ এজ এভারেজ প্রায় 300 ওয়ার্ডের একটা লিখতে হয়। এবং এই টাস্কগুলা গিভেন, মানে কোশ্চেনগুলো গিভেন কি আপনাকে জাস্ট অনলাইনে যদি লিখে সার্চ দেন জিআরই ইস্যু এসে, ইস্যু পোল লিখে সার্চ দেন, দেখেন সরাসরি একটা পিডিএফ চলে আসবে। যে পিডিএফটা হচ্ছে আপনার কাজ, যেগুলো পরীক্ষা হলে এই দিকে আসবে, এই যে হয়তো একটা স্টেটমেন্ট দিবে, আপনার পক্ষে বিপক্ষে বলতে হবে। এগুলো কীভাবে বলতে হবে, এগুলো আমাদের কোর্সের মাধ্যমে ইনক্লুডেড থাকে, রেকর্ডিং দিয়ে দেওয়া থাকে। এই যে দেখেন এডাব্লিউ গাইডলাইন, পুরো জিনিসটা দেওয়া থাকে, যে এটা দেখে মোটামুটি আপনি লিখতে পারবেন। তার মানে এগুলা গিভেন, এই কোশ্চেনের বাইরে আসবে না। তার মানে একটা পার্ট চলে গেল 30 মার্কের। এবার আসি ভার্বাল এবং কোয়ান্ট। এই ভার্বাল এবং কোয়ান্ট, এই ভার্বালটাকে বলা হচ্ছে ইংলিশ যে কোশ্চেনটা, এই ভার্বালের পাশে কিন্তু লেখা থাকে রিজনিং, নট লাইক দ্যাট শুধু ভার্বাল শুধু কোয়ান্ট, শুধু ভার্বাল তো ইংলিশ, শুধু কোয়ান্ট তো অঙ্ক। বাট রিজনিং মানে কি, দক্ষতা, থিঙ্কিং দক্ষতা, যাচাই করে কি আপনি আসলে লজিক ধরতে পারেন কিনা, আপনি আসলে ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করতে পারেন কিনা। একটা কোশ্চেনের মধ্যে অবশ্যই একটা লজিক থাকবে। কোনো কোশ্চেন আমাদের নর্মাল 9-10-এ যে গ্যাপ পড়ছি, গ্যাপ ফিল পড়ছি, এরকম না ইংলিশের, যে আপনি মানে গ্রামার কারেকশন করবেন করে হচ্ছে এটা বসাবেন, এরকম না। কোশ্চেনের মধ্যে একটা লজিক থাকে, এই লজিকটা না গ্যাপে বসাইতে হবে, অর্থাৎ এই লজিকটা বুঝেন কিনা, এই টাইপের ইংলিশ হচ্ছে এটা। তার মানে আপনি শুধুমাত্র ইংলিশ অনেক ধরেন হচ্ছে আপনার
ইয়েতে এই যে আইএলটিএস এ 9 হচ্ছে এই আপনার রিডিংয়ে, কিন্তু আপনি জিআরইতে এসে ঠিকই ধরা খাবেন। আপনার যে জিআরইতে আইএলটিএস এর 7 যে 9 দুইজনই সেম ধরা খাবে এখানে। তার মানে এখানে প্র্যাকটিসের ব্যাপার আছে, চিন্তা ভাবনার ব্যাপার আছে, লজিক থিঙ্কিং এর ব্যাপার আছে। যত বেশি তাড়াতাড়ি লজিকটা ধরতে পারি তত ভালো। এই যে তার মানে প্রথম পার্টে 12টা কোশ্চেন, এই 12টা কোশ্চেন পরীক্ষা হলে যদি এডব্লিউ আসলো পরীক্ষায়, তারপরে আসবে হচ্ছে হয় ভার্বাল আসবে অথবা কোয়ান্ট। যদি ভার্বাল আসে তখন ভার্বালে 12টা কোশ্চেন আপনার সামনে আসবে, তারপরে কোয়ান্ট আসবে, তখন আবার তার 12টা কোশ্চেন দেখবেন। তারপরে পরবর্তীতে আবার ভার্বাল আসবে, তখন 15টা কোশ্চেন। এই ভার্বাল আসবে এই ভার্বালের পারফরমেন্সের উপরে। ধরেন এই ভার্বালে আপনি ভালো করছেন, কারণ 12টা থেকে আপনি 8 পেয়ে গেছেন, তখন এই ভার্বাল আসবে একটু হার্ড, এবং আপনি হার্ড পাইছেন মানে পরবর্তী সেকশনে যদি হার্ড পান বুঝে যাবেন আপনার পরীক্ষাটা খুব ভালো হয়েছে, মানে আপনার মার্ক বেড়ে যাবে। আমি দেখাবো শিটটা। যদি পরের সেকশনে অনেক ইজি পান তাহলে বুঝে যাবেন প্রথম সেকশনে ভুল করছেন বেশি, কম পাইছেন 2-3 পাইছেন, তখন আপনার স্কোর যতই ফুল করেন না কেন আপনার স্কোর আর বাড়বে না। আর কোয়ান্টের ক্ষেত্রে সেম, প্রথম 12টায় যত ইফোর্ট মানে যত বেশি কারেকশন হবে পরেরটা তত বেশি পয়েন্ট ক্যারি করবে, ঠিক আছে? একটু হার্ড হবে, তার মানে আপনার স্কোরগুলো তত বেশি যাবে। তার মানে প্রথম সেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার স্কোর বাড়ার জন্য। তো এইগুলোর আবার টাইম ম্যানেজমেন্ট আছে। ভার্বালে প্রথম 12টার জন্য 18 মিনিট সময় লাগে, 15টার জন্য 23 মিনিট, কোয়ান্টে 12টার জন্য 21 মিনিট, 15টার জন্য 26 মিনিট। প্রথম অবস্থায় যারা আমরা ম্যাথমেটিক্যাল টাইমে পড়াশোনা করি তারা হয়তো বা ইজিলি এই জিনিসটা কম বা মানে করে ফেলতে পারি, মানে আন টাইমে। ধরেন হয়তো বা ম্যাথের 12টা আমি হয়তো বা করতে পারি 1 ঘন্টায়, কিন্তু 21 মিনিট আপনি পারেন না। তার মানে আপনি আসলে ওই পরীক্ষার হলের জন্য এখনও প্রস্তুত না। আপনি যতই ম্যাথ পারেন না কেন ওই 21 মিনিটে 12টা করতে হবে, ওই 26 মিনিটে 15টা করতে হবে। তো আমাদের কোর্সের পরে মক দেওয়ার পরে আমাদের স্টুডেন্টদের 2-3 মিনিট বাকি থেকে যায় করার পরে, কারণ ওই শর্টকাট টর্টকাট শেখা হয়ে যায় এর মধ্যে। সো অবশ্যই এটাকে মনে রাখবেন, অ্যাডমিশন টেস্ট যখন দিতাম আমরা ইউনিভার্সিটির, তখন যেমন কিছু শর্টকাট শিখতে হইতো, এখানেও ঠিক এই রকম শর্টকাটের মধ্যে দিয়ে যাইতে হয়, নর্মাল প্রসেসের লম্বা করলে হয় না। তো কোশ্চেন প্যাটার্নগুলো মানে কোশ্চেন প্যাটার্ন না মানে এক্সাম প্যাটার্নটা বুঝছি। প্রথমে এডব্লিউ রাইটিং, তারপরে ভার্বাল কোয়ান্ট, ভার্বাল কোয়ান্ট, অথবা এডব্লিউ রাইটিং কোয়ান্ট ভার্বাল কোয়ান্ট। ক্লিয়ার? সবাই এটুকু বুঝছি? জি ভাই। ওকে, তার মানে এবার দেখেন যে মার্ক ডিস্ট্রিবিউশন দেখেন। আমি যে বলি বারবারে যে ভাই ভার্বালে অন্তত পক্ষে 150 পাওয়া ইজি, কেন দেখেন তো? এই যে ভার্বালে প্রথম সেকশনে যদি আপনি 6টা পারেন, পরের সেকশনে যদি 5টা পারেন, তাহলে দেখেন তো 27-এর মধ্যে মাত্র 11টা পারলেই আপনার 150 মার্ক। 151 মোটামুটি এটা হচ্ছে অ্যাভারেজ, মানে সিটটা হচ্ছে অ্যাভারেজ স্কোরে। দেখেন তো তাহলে 11টা মার্ক মানে অর্ধেকের থেকে কম পেলে আপনি 150 পাইতেছেন। আর এই যে এইখানে কাজ করে কি মোটাল 11টার মধ্যে এসি আছে 7টা এসি কোশ্চেন, আর এসি 7টা থেকে 7টাই হবে আপনি যদি এসি পেয়ার শিটটা পারেন। লজিক শেখানোর দায়িত্ব আমার ভাই, আমি 1.5 মাসের মধ্যে লজিক আপনাকে শেখাবো, কিন্তু ওই এসি শিটটা যদি পারেন ভাই 7টা থেকে 7টাই হবে। আর আছে ধরেন এই 11টা, তাহলে আর লাগে মাত্র 60টা, আন্দাজি দাগালেও ভাই 60টা আছে, তার মধ্যে 1 ব্ল্যাঙ্ক আছে, এগুলো পারবো। এবং হচ্ছে আন্দাজি আবার যদি রিয়াল কোশ্চেন হতে কমন আসে, একটা আসছি কমন আসা মানে 3টা কোশ্চেন কমন আসা, এই জন্য O2 আপনার 150 চলে আসে। দেখেন কোয়ান্টে দেখেন, আবার অনেকে বলতে ভাই আমি যদি পরের সেকশনে ইজি পাওয়ার জন্য আমি হয়তো বা প্রথম সেকশনে অল্প দাগাই, দেখেন প্রথম সেকশন ধরেন 5টা হলো, পরের সেকশন সবগুলো করলে 160 আসবে না, সবগুলো পারলেও আসবে না। দ্যাটস এ প্রথম সেকশন যত বেশি পাবেন পরের সেকশনে করলে এত মার্ক বাড়তে থাকে। তার মানে আপনি যদি 160-এর প্লাস উপরে চান তাহলে অবশ্যই প্রথম সেকশনে 9টা রাখা উচিত, 9, 10, 11। যত ভালো করবেন পরের সেকশনে তত ইজিলি আপনি হচ্ছে 160-এর উপরে যেতে পারবেন। তার মানে জিনিসটা কি বুঝছি, প্রথম সেকশন কতটুকু ইম্পর্টেন্ট কথা বলি, বুঝছি? জি ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, বাকিরা কি বুঝতেছেন আমি কি বলতেছি? অনেকক্ষণ বকবক করতেছি, আপনাদের বিরক্ত করতেছি, বাট বুঝতেছি কি বলতে চাইতেছি এতক্ষণ? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ একটা প্রশ্ন ছিল, বলুন। অবশ্যই। ধরেন প্রথম সেকশনে খুব ভালো করলাম কিন্তু দ্বিতীয় সেকশনে আমার অবস্থা খুবই খারাপ হলো, সেক্ষেত্রে মার্কিংটা কি হতে পারে একটু আপনি ধরেন বুঝাই দিন। 12টাই পাইলেন, পরের সেকশনে ধরেন হচ্ছে 6টা পারলেন, তাও কিন্তু 156, মানে 56 বলতে একটু 57-58 পাবেন, একটু জাম করে, এটা এভারেজ মার্ক আর কি। তবে পরের প্রথম সেকশনে যদি কম পাই যান বাই এনি চান্স পরের সেকশনে সব পারলে তো স্কোর আনতে পারতেছেন না, কিন্তু এইটুকু গ্যারান্টি থাকেন যে প্রথম সেকশনে সব পারে পরের সেকশনে এমনিতে সে 10টা 11টা 12টা পারে। জিনিসটা বুঝছেন? আরেকটা ব্যাপার ভাইয়া, যদি ধরেন আমি টাইম যে ব্যাপারটা, এটা কি একটা সেকশন
শেষ মানে আমার ওই টাইমটা শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ আই রাইট, মিন একটা সেকশন শেষ মানে ওই সেকশনটা আপনার নাই। আমরা মানে পার্টগুলো এগুলো, একটা সেকশন নাই মানে ওই সেকশনটা আপনার না, ওই সেকশনে আপনি আপ ডাউন করতে পারবেন, ওই সেকশন চলে গেলে ওইটার টাইম শেষ, পরের মানে সেকশনে ওটার কোনো কাজ রিভার্স হওয়ার কোনো না। অপশন নাই, বা আমি যদি একটা সেকশন আগে শেষ করে দিই 1 মিনিট, সেক্ষেত্রে ওই টাইমটা কি পরের না, সেকশনে অ্যাড অ্যাড হবে না। হবে না? আচ্ছা এখন আমরা একটা ধরেন আমাদের রিয়েল এক্সাম, আমাদের ওয়েবসাইটে একটা পরীক্ষা, একটা কোশ্চেন কী টাইপের হয় এগুলো আমরা ধরেন একটা পরীক্ষা দিব দেখার জন্য, রাইট? আমরা সবাই এখানে আছি দেখি। আচ্ছা টাইম লেন্দি, ক্লাসটা লেন্দি হইতেছে, কেউ বিরক্ত তো হচ্ছেন না, রাইট? আজকে প্রথম ক্লাস একটু লেন্দি হবে, বিরক্ত হেন না, একটু পাশে থাকেন, জানবেন অনেক কিছু। ধরেন আমরা এই একটা পরীক্ষা দিব, মেইন এক্সামে এরকমই পাবেন, একটা টুল কিট আসবে, তারপর নেভিগেশনটা আপনাকে জানাবে কোনটা কি, একদম মেইন এক্সামের মতো করে রাখার চেষ্টা করা হয়েছে। দেখেন প্রথম পার্টে একটা পার্ট আসছে, এটাকে কি বলতেছি আমরা, কি বলতেছি আমরা, এডব্লিউ, রাইট? যার জন্য 30 মিনিট উপরে চলতেছে, এবং এটা হচ্ছে এখানে লেখার জায়গা, পরীক্ষা হলে ঠিক এভাবেই থাকবে, কাট পেস্ট আন্ডাররাইট। ক্লিয়ার সবাই? বুঝছি এটা জি কি ভাইয়া। এডব্লিউ বলতেছি। দেন এই সেকশনটা শেষ, দেখেন এই সেকশন শেষ মানে ওই টাইম কিন্তু আর আমার আসে না, আসছে ওই টাইম কিন্তু ক্যারি করে আসে নাই। দেন ভার্বাল আসছে, ধরেন এই ভার্বালে দেখেন টাইম চলতেছে 18 মিনিট। ক্লিয়ার এবার ভাই? আমি চাইলে এই সেকশনে আপ ডাউন করতে পারবো, কিন্তু আমার যখন সেকশন শেষ হয়ে যাবে, আমরা কোশ্চেন টাইপ নিয়ে একটু পরে পরে বলবো বা প্রত্যেকটা ক্লাসে, সেকশন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে দেখেন ওই টাইমটা কিন্তু ক্যারি করে আর আসে না, আসছে ভাই? কি বুঝতেছি যে এবার কোশ্চেন ছিল, বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই যে বারবারের পরে কোয়ান্ট আসছে, প্রশ্নটা কোয়ান্টের পরে কেমন আবার চলতেছে? আসবে আমাদের ভার্বাল। আমরা একদম ইটিএস এর মতো করে রাখার ট্রাই করছি আপনাদের সুবিধার্থে। এই যে কোশ্চেনের পরে আসছে ভার্বাল, ভার্বাল 2, এরকম এখানে হচ্ছে 15টা কোশ্চেন 22 মিনিট। তারপরে হচ্ছে ভার্বাল কোয়ান্ট কোশ্চেন, সেখানেও আমাদের হচ্ছে প্রায় এটা কোশ্চেন পাবো। তারপর লাস্টে দেখেন আমাদের ওয়েবসাইটে লাস্টে এই যে সলিউশনও থাকে, আপনি যে রেকর্ডিং করছেন সলিউশন দেন, কোনটা কোথায় ভুল হয়েছে সেগুলো। তার মানে আপনার একটা পারফেক্ট প্রিপারেশনের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো একটা কোশ্চেন কী টাইপের হয় এটা আশা করি এখন ক্লিয়ার, রাইট সবাই? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের যে মানে ওয়েবসাইটে যে পরীক্ষাগুলো, ধরুন আমি একবার দিলাম, দেখা গেল যে স্কোরটা তো মোটামুটি সেভ হয়ে থাকবে, সেকেন্ড টাইম কি আবার দেওয়ার অপশন আছে স্কোর নাকি? সেভ হবে না, একবার দিলে আপনার স্কোর যেটা দিয়েছেন আবার পরবর্তীতে আবার দিবেন, সমস্যা নাই, একের অধিক বা দিতে পারবেন না, ওইভাবেই রাখা হয়েছে। আমি তো জানি স্টুডেন্টের পার্সপেক্টিভ কি। আপনি পরবর্তীতে আপনার ড্যাশবোর্ডে যে স্কোর দেখতে পারবেন যে এই ধরনের এই পরীক্ষাটা আমি যতবার দিয়েছি, এখানে দেখা যাবে আমি কতবার কখন কতবার পাইছি, কোন তারিখে দিয়েছি, বুঝছেন? মানে ওইখানে স্কোর থাকবে না, ওইখানে আপনি আপনার বুঝতে মতো করে পারছি, দিবেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। সো এটা আমি জানি তো যে একটা স্টুডেন্ট কীরকম ফেস করতে পারে, সেই প্রেক্ষিতে আমি নিজের প্রেক্ষিতে আমি এটা বানাইছি আর কি, জিনিসটা বুঝছি। ওকে, তাহলে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনে গেলাম, এবার আসি কোশ্চেন টাইপে। আচ্ছা এই প্রথমত কোশ্চেন টাইপ আবার বলতেছি, এডব্লিউ হচ্ছে রাইটিং পার্ট, এটা কোশ্চেন গিভেন, এটা নিয়ে কোশ্চেন কথা নাই। কোয়ান্টে কয়েক রকমের কোশ্চেন আসে, সেটা কি আমরা একটু বলি। এগুলো যখন নেক্সট ক্লাস যখন কোয়ান্টে ডিসকাশন করব তখন আবার কোয়ান্টের টপিক ভার্বালের ডিসকাশন করব। তো কোয়ান্টের কোশ্চেন টাইপটাকে একটু ডিসকাশন করি। সেটা হচ্ছে কোয়ান্টে কোশ্চেন আছে কয়েক রকমের, তার মধ্যে একটা হচ্ছে কিউসি। টপিক আমরা ক্লাসে শিখে ফেলবো, এটা নিয়ে টপিক নিয়ে ডিসকাশন করতেছি না, ধরেন অ্যারিথমেটিক, জিওমেট্রি, বুংবাং এগুলো আমরা পড়ে শিখবো। কোশ্চেন টাইপ চিনতে একটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন। কোয়ান্টিটিভ কম্পারিজন মানে হচ্ছে কোশ্চেনটা দেখতে এরকম কিউ এ আই পাশে কিউ বি, যেমন আমরা যদি একদম এক্সাক্ট যাই, আচ্ছা এই যে কোয়ান্টিটিভ কম্পারিজন এটাকে বলে এরকম, দেখেন এক পাশে কিউ এ এক পাশে কিউ বি। যদি এই কোশ্চেনটা পড়ে দেখি যে কিউ এর মান 40-এর থেকে বড়, তাহলে আনসারটা হচ্ছে এ। যদি দেখি যে এই ভ্যালুটার মান এটা থেকে ছোট, তাহলে আনসারটা হচ্ছে বি। যদি দেখি যে দুইটা আনসার সমান, তখন আমরা বলতেছি সি। আর যদি দেখি যে একবার এ বড় একটা শর্তে, আরেকবার আরেকটা শর্তে বি বড়, মানে ফ্ল্যাকচুয়েট করতেছে আনসার, অথবা কোশ্চেনটা সলভ করাই পসিবল না, তখন আনসার হয় ডি। এই টাইপের ম্যাথ আছে, প্রথম সেকশনে আসে 4টা, দেখেন 1টা 2টা 3টা 4টা। এটাকে বলতেছি কিউসি কোশ্চেন।
অর্থাৎ কোয়ান্টিটিভ কম্পারিজন। এবং এই টাইপের ম্যাথে সব থেকে বেশি ভুল হয় সিলি মিস্টেক। আপনি ম্যাথ পারবেন কিন্তু ভুল করবেন, সিলি মিস্টেক করবেন। মানে আপনি ম্যাথটা পারেন কিন্তু ভুল করতেছেন, তার মানে কি আপনার হয়তো বা কোনো একটা পেরিমিটার আপনি জানতেন যে এটার জন্য হয়তো বা এ বসাইলে মানে 1 বসাইলে এ বড় হয়ে যায়, আবার 0 বসাইলে বি বড় হয়ে যায়, তো আনসার হচ্ছে ডি হওয়ার কথা ছিল, বাট আপনি দিয়েছেন এ বড়। এই যে এ আর ডি, বি আর ডি, সি আর ডি, এই টাইপের কনফিউশনের কারণে আপনার সব থেকে বেশি ভুল হবে এই পার্টে। এটাকে বলতেছি কিউসি টাইপের কোশ্চেন, যেটা মানে সব থেকে বেশি ভুল হয় সিলি মিস্টেক। মানে আপনি ম্যাথটা পারবেন কিন্তু ভুল করবেন হচ্ছে সিলি মিস্টেক করবেন। এটা আমরা কমানোর চেষ্টা করবো ক্লাস বাই ক্লাস। এটাকে আমরা বলতেছি কিউসি টাইপের কোশ্চেন। এটা থাকে কি প্রথম পার্টে থাকে 4টা, পরের পার্টে থাকে 5টা, প্রথম 5টা, তার মানে টোটাল 9টা কোশ্চেন থাকে হচ্ছে কিউসি টাইপের কোশ্চেন কোয়ান্টের ক্ষেত্রে বলতেছি। বুঝাইতে পারছি? কি বলছি বুঝছেন সবাই? বুঝতে পারছি। দেন একদম এক্সাক্ট 5 নাম্বার একটা কোশ্চেন থাকবে আপনার ডাটা এন্ট্রি, এটাকে বলতেছি নিউমেরিক্যাল এন্ট্রি, অর্থাৎ কোশ্চেন পড়বেন, কোশ্চেন সলভ করে আনসার বসাইতে হয়, তো এটাকে বলা হয় নিউমেরিক্যাল এন্ট্রি টাইপের কোশ্চেন। তারপরে সবসময় জিআরিতে সবসময় 6, 7, 8 3টা কোশ্চেন, 6, 7, 8 3টা কোশ্চেন চিত্র বেসিসে আসে, মানে একটা চিত্র দেয় সেই আন্ডারে 3টা কোশ্চেন আসে, একটা চিত্রের আন্ডারে 3টা কোশ্চেন আসে। এটাকে বলতেছি হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। এবং এটা কিন্তু আলাদা রকেট সায়েন্স ম্যাথ না, নর্মাল যেগুলো বেসিকে পড়বেন পার্সেন্টেজ, মিন, মিডিয়ান, মোড এগুলো থেকে, বাট এগুলা একটা চিত্রের মাধ্যমে 3টা কোশ্চেন আসে মাস্ট 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 প্রথম সেকশনে, অর্থাৎ সিকোয়েন্সও সেম 6, 7, 8 এই তিনটা কোশ্চেন আসবে ডেটার কোশ্চেন। এবং এরপরে ধরেন 9, এটা নর্মাল ম্যাথ, মানে 5টা অপশন থাকবে, যে কোনো একটা আনসার হবে। এগুলো হচ্ছে থাকে, এগুলো ধরেন কোশ্চেন করবেন, আনসার করবেন, যেগুলো একটা আনসার হবে। এবং এগুলো হচ্ছে একের অধিক আনসার হয়, মানে যখন দেখবেন বক্সগুলো হচ্ছে 4 কোণা তখন বুঝবেন আনসার একের অধিক হইতে পারে, মানে একের অধিক আনসারগুলো হইতে পারে। অর্থাৎ টাইপ দেখেন, কিছু টাইপ আছে ম্যাথ করবেন 5টা অপশনের মধ্যে একটা আনসার হবে, কিছু হচ্ছে একের অধিক আনসার হইতে পারে রেঞ্জের মধ্যে, কিছু হচ্ছে আপনার চিত্র দেখে আনসার হবে এরকম 3টা ম্যাথ, আর কিছু হচ্ছে ডেটা বসাইতে হবে, আর পরের ওই প্রথম দিকে হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন। এই হচ্ছে কোয়ান্টিটিভ টাইপ, প্রথম পার্টে যেরকম সেম রকম। কথা বুঝছি? কোশ্চেন টাইপগুলো কি বুঝছি? কিউসি, নিউমেরিক্যাল এন্ট্রি, ডেটা ইন্টারপ্রিটেশন, এবং হচ্ছে নর্মাল ম্যাথ, মানে রিয়েল ম্যাথ, মানে ম্যাথ করবেন আনসার দিবেন, এবং কিছু আছে ইনক্লুডিং, মানে একের অধিক আনসার হবে আর কি। এই টাইপে এইগুলো হচ্ছে টাইপ, কোশ্চেনের টাইপ ম্যাথের ক্ষেত্রে। ক্লিয়ার? প্রথম পার্টে যেরকম লাস্ট পার্টে সেম রকম। ক্লিয়ার কি সবাই? জি ভাই। আচ্ছা, প্রথম পার্টে যেমন কিউসি থাকে প্রথম 4টা, পরের পার্টে কিউসি থাকবে প্রথম 5টা, টোটাল 9টা। তো আর বাকি সব সেমই, এই যে কিছু থাকবে একদম রেঞ্জে, মানে একের অধিক আনসার হবে, কিছু থাকবে হচ্ছে রিয়েল বা মানে শুধু একটা আনসার হবে, কিছু থাকবে হচ্ছে ডেটা বসাইতে হবে, এরকম আর কি পার্ট এগুলাই। আমি কি বুঝাতে পারছি সবাইকে? কথা বলেন, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি ধরেন ভার্বাল। ভার্বালে এই যে একটা পার্ট, একটার আনসার দিতে, একটা কোশ্চেন থাকে তার মধ্যে একটা গ্যাপ থাকে, আনসার দিতে হয়, এটাকে বলতে হয় টিসি বা টেস্ট কম্প্রিহেনশন। যার কারণে এখানে থাকে একটা লজিক, আর এগুলো হচ্ছে অপশন, এগুলো থাকে আননোন ওয়ার্ড যেগুলো আপনার ভোকাবুলারিতে পড়তে হয়। এইখান থেকে লজিক নিয়ে এই ওয়ার্ডটা মিলাইতে হয়। এটা 3 রকমের কোশ্চেন হয়, একটা 1 ব্ল্যাঙ্ক, অর্থাৎ একটা আনসার এখানে বসবে, আর একটা 2 ব্ল্যাঙ্ক, মানে 2টা আনসার হইলেই এই প্রথম ব্ল্যাঙ্কে এখান থেকে বসবে, সেকেন্ড ব্ল্যাঙ্কে এখান থেকে বসবে। 2টা আনসার হইলেই আনসার হবে, আদারওয়াইজ হবে না। আর একটা হচ্ছে 3 ব্ল্যাঙ্ক, মানে প্রথম পার্টে একটা করে 3টা পার্টেরই ফ্লেভার থাকবে, এই যে 3টা অপশন হইলেই বসবে, না হলে বসবে না। এই টাইপের 3টা, এটাকে বলতে এইগুলা যে অর্থাৎ কোশ্চেনে গ্যাপ থাকবে, আনসার বসাইতে হবে, এটাকে বলা হয় হচ্ছে টেস্ট কম্প্রিহেনশন, অর্থাৎ কোশ্চেন থেকে বুঝে আপনি আনসার করবেন। তারপরের পার্টই সুন্দর করে একটা আরসি থাকে, আরসি মানে হচ্ছে রিডিং প্যাসেজ। রিডিং থেকে একটা প্যাসেজের আন্ডারে 2টা কোশ্চেন এখানে আসবে, মানে অর্থাৎ দেখেন 1, 2, 3, প্রথম পার্টে 1, 2, 3 থাকে কি টিসি, একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা 2 ডাবল ব্ল্যাঙ্ক, একটা ট্রিপল ব্ল্যাঙ্ক। এরপর একটা আরসি থাকে যেখানে 2টা কোশ্চেন থাকে। তারপরে আসে এসি। সব সময়
6 7 8 9 প্রথম পার্টে 6 7 8 9 এখানে এসি অ্যান্সার থাকে। এসি এটার জন্য বলতেছিলাম, দেখেন এগুলো হয় কি এই একটা গ্যাপে দুইটা আনসার হয়, যে কোনো দুইটা আনসার হবে। ধরেন আমার এ দুইটা ধরেন আনসার ধরলাম, সাপোজ এ দুইটাই আনসার হবে। তো এই দুইটার মিনিংটা জানতে গেলে দেখেন হয়তো আপনি এটার মিনিং জানেন, এটা জানেন না, অথবা এটার সবগুলো জানেন না, তখন কিন্তু একটা বড় একটা ঝামেলা। দ্যাটস ওয়াই ওই যে এসিপিআর পড়তে হবে। কারণ পরীক্ষার হলে মাথায় রাখবেন মেজরিটি টাইম ধরুন একটা এসিতে সর্বোচ্চ কয়টা আনসার হতে পারে, সর্বোচ্চ হতে পারে 3টা পেয়ার। ধরুন এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, সর্বোচ্চ 3টা পেয়ার হতে পারে। অর্থাৎ আপনি যদি পেয়ারগুলো জানেন তাহলে আপনার আনসার আন্দাজি দাগাইলেও হওয়ার সম্ভাবনা 33%। আর মেজরিটি টাইম পরীক্ষা হলে থাকে মাত্র 2টা পেয়ার। তখন দেখেন তো 2 পেয়ার জানার পরে আপনি আন্দাজি দাগাইলেও হওয়ার সম্ভাবনা 50%। কিন্তু আপনি যদি পেয়ারই না জানেন ভাই, আপনি প্রবাবিলিটি কত হয়ে দাঁড়ায়, আপনি আন্দাজি দাগালে আনসার হবে না। দ্যাটস ওয়াই এসির জন্য পেয়ার জানা মাস্ট বি ইম্পর্টেন্ট। এবং এই শীটটা আমি যে শীটটা দিছি এই শীটটা ফরজ হিসাবে পড়াশোনা করবেন, তাহলে পরীক্ষা হলে বুঝতে পারবেন কার সাথে কে পেয়ার। আপনি মিনিং জানলে দেন দেখবেন আবার 2টা কোশ্চেন থাকে মাস্ট বি 2টা, প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট একটা করে, যেখানে পেয়ার থাকেই একটা করে। এখন দেখেন আপনি যদি পেয়ার পারেন ওই দুইটা আপনি শিওর হবে, ওই দুইটা কোশ্চেন শিওর হবে, কারণ পেয়ার একটাই পেয়ার আছে, বাকিগুলো মিনবেই না। কথা কি বুঝাতে পারছি কেন পেয়ারটার উপর বেশি জোর দিতেছি? আপনি পেয়ার পারলে 50%, আন্দাজি দাগাইলেও 50% হওয়ার চান্স আছে। আচ্ছা এরকম কোশ্চেন থাকে করে 7টা, প্রথম পার্টের 6 7 8 9 আর সেকেন্ড সেকশনের 10 11 12। দেখেন আপনি যত বেশি মক দিবেন ভাই এগুলো একদম মুখস্থ হয়ে যাবে যে আমার পরে এটাই আসতেছে, তখন আর ভয় কাজ করে না। এই জন্য মক ইম্পর্টেন্ট। তার মানে প্রথম পার্টে 6 7 8 9, পরের পার্টে 10 11 12, এই 7টা কোশ্চেন থাকে এসি। এই যে সুন্দর করে পরে দেখেন 7 নম্বরটা এসি, 8 নম্বরটা এসি। তো দেখেন সো সিগনিফাই, পয়েন্ট টু, প্রিক্লুড, রুল আউট। এখন আনসার কোনটা হবে? আমি এই 2টা পেয়ার আছে মাত্র, দেখেন এই যে একটা পেয়ার, এই যে একটা পেয়ার, প্রিক্লুড, রুল আউট, এই যে একটা পেয়ার, 2টা। তো ধরেন এই 2টা পেয়ারের মধ্যে যে কোনো একটা হবে। এখন আমি কোশ্চেন পরে যদি আমি মোটামুটি বুঝি তাহলে একটা হবে, অথবা আমি একটা আন্দাজি দেখালে 50% হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যদি এখন যদি না বুঝতাম, সিগনিফাইয়ের সাথে যদি আমি ভালো মাথার মধ্যে নাই কাজ করে, ধরেন সিগনিফাইয়ের সাথে রুল আউট, পয়েন্ট টুর সাথে রুল আউট দিয়ে দিলাম, হইল না। তো হয়তো পয়েন্ট টুটা বুঝছেন হইতে পারে, বাট রুল আউট আর কোনোটার সাথে মিলাতে পারতেছেন না, কারণ মিনিং জানেন না। এই একটা বড় ব্যাপার, এই জন্য পেয়ারটা জানা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে কি আসে? টেস্ট কমপ্রিহেনশন আসে, কি বলে আরসি আসে, আর এসি আসে, টাইপ এটাই। দেন 9 নম্বরের পরে একটা আরসি আসবে, এই আরসির আন্ডারে 2-3টা কোশ্চেন আসবে, কাহিনী শেষ, এই যে শেষ। তার মানে প্রথম পার্টে কি আসে? 3টা টিসি আসে, 4টা এসি আসে, তার মানে টোটাল 7টা গেল। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আরসি আসে। ক্লিয়ার? বুঝছি ভাই? বুঝছেন কি বুঝাতে চাইছি? জি ভাইয়া। সেম জিনিস আমরা জাস্ট দেখাই দেই পরের পার্টটা। পরে ভার্বাল টুতে যান, দেখেন প্রথমে একটা 1 ব্ল্যাঙ্ক আছে, পরে আরেকটা 2 ব্ল্যাঙ্ক আছে, পরে 3 ব্ল্যাঙ্ক আছে 2টা। আচ্ছা 3 ব্ল্যাঙ্ক যখন পরের পার্টে 2টা আসে, বুঝে নিতে হবে প্রথম পার্টের ছেলেটা কি করছিল, পরীক্ষাটা ভালো না খারাপ করছিল? ভালো করছিল। পার্টের বেসডে কিন্তু পরের সেকশনটা আসে। পরের সেকশন যদি 2টা 1 ব্ল্যাঙ্ক পান তাহলে বুঝবেন হচ্ছে আমি মোটামুটি করছি, খারাপ করছি। যদি 2টাই 3 ব্ল্যাঙ্ক পান বুঝে নেবেন প্রথম পার্টে একটু ভালো করছেন, তার মানে আপনি মোটামুটি একটা রাইট ট্র্যাকে আছেন। এখন একটু কয়েকটা আনসার করতে পারলে আপনি স্কোর বাইরে যাবে। তো এই দেখেন এই কোশ্চেনগুলো যে একটু প্রিমিয়াম কোশ্চেন, দ্যাটস ওই যে প্রথম পার্টের স্টুডেন্ট দেখেন পরে দিয়ে 2টা 3 ব্ল্যাঙ্ক, দেন আরসি আসে, দেন দেখেন আমি বলছিলাম কি 10 নম্বর থেকে আসবে এসি। দেখেন এই যে এসি 10 11 12 হচ্ছে এসি আর আরসি। তার মানে কোশ্চেন টাইপ কি 3 রকমের, টিসি, এসি, আরসি। টিসির মধ্যে 3 রকম, সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক। আরসির ক্ষেত্রে টাইপ মানে কোশ্চেন সলভের টাইপ আলাদা আলাদা, এগুলো আমরা বারবার ক্লাসে পড়বো ভাই, এগুলো আলাদা হিসাব, বাট টাইপ বলতেছি। আর এসি আসে, তো টিসিএসির জন্য ভোকাবুলারি ছাড়া কোনোভাবেই পসিবল না, আর আরসির জন্য রিডিং হ্যাবিট ছাড়া কোনোভাবেই পসিবল না। তো অন্তত পক্ষের জন্য সে 150 পায়, সেই জন্য এসিটা পড়তে বলি। এসি পড়লে টিসিএসসি হয়ে যায়, আরসি যদি নাও পারি তাও আমি 150 পাবো, আর যদি আরসি পারি তাহলে আমার স্কোর আউটও বাড়তে থাকবে। জিনিসটা কি বুঝছি? এতক্ষণ ধরে কি বলছি? টাইপ বুঝছি সবাই? বুঝছি? আচ্ছা তাহলে এখন দেখেন হোয়াট ইজ রিয়েল কোশ্চেন এবং মক, রিয়েল কোশ্চেন মক এন্ড কেএমএফ। এটা আমরা জানি, ভালো করে বুঝে ফেলছি। কেএমএফ হচ্ছে আগে থেকে আসা কিছু কোশ্চেন
যেগুলো তারা চাইনিজরা ওয়েবসাইট আকারে বানায় হচ্ছে প্র্যাকটিস করে, এটা যদি আগে যখন রিয়েল কোশ্চেন আমাদের কাছে ছিল না তখন আমরা কেএমএফ পরে পরীক্ষা দিয়েছি, আমি নিজেও কেএমএফ পরে পরীক্ষা দিয়েছি। কেএমএফ থেকে প্র্যাকটিস করলে একটা এক্সামের হার্ড লেভেলটা বুঝতে পারি, দ্যাটস আমি তখন পরীক্ষা দিয়েছি, এটা সত্য। কিন্তু যখন থেকে আমাদের কাছে রিয়েল কোশ্চেন চলে আসে, তার মানে আমরা প্র্যাকটিসটা প্রিসাইজ ওয়েতে একদম এক্সাম এনভায়রনমেন্টে একটা স্টুডেন্ট কীরকম ইজি মিডিয়াম লেভেল হার্ড পাই আমরা পরীক্ষা হলে সেটা পেতেছি, সেই একদম সিস্টেমে পরীক্ষা দেওয়ার কারণে আমরা একদম রিয়েলভাবে নিজেকে প্রস্তুত করার কারণে এখন বর্তমানে আমার স্টুডেন্টের স্কোরগুলো অনেক বেশি। আগে শুধু কেএমএফ বেসড প্রিপারেশন করার কারণে স্কোরে অ্যাভারেজ ছিল 310 থেকে 15, 305 থেকে 15 এইরকম, আর এখন মোটামুটি 320-25 এরকম চলে আসতেছে বিকজ অফ রিয়েল কোশ্চেনটার ইফেক্ট। এবং যেহেতু অনেক বেশি প্র্যাকটিস করার কারণে কমনও চলে আসতেছে, দ্যাটস ওয়াই এই স্কোরটা এখন রিসেন্টলি আমার এক সপ্তাহ যদি স্কোর দেখেন 310, 315, 320, 321, 330, মানে এগুলা লাস্ট স্টুডেন্টদের আপনি চাইলে আমার পেজে দেখতে পারেন, এবং এগুলো ভ্যালিড, কোনোটা আমি বানাই লিখে নাই, সবার স্কোরের ভিডিও ইউটিউবে আছে। তার মানে কী হলো, এইগুলো অনেক বেশি কাজে দিতেছে। ক্লিয়ার কি বুঝাতে চাইছি এতক্ষণ ধরে? আশা করি সব বুঝছেন। সো আমাদের নেক্সট ক্লাস যদি চিন্তা করেন হোমওয়ার্ক, এরপর আপনারা সবাই ক্লাস মানে কোশ্চেন নিব। নেক্সট আমাদের এই যে এই শিটটা আমি আপনাদের শেয়ার করে দিব, যারা আমার স্টুডেন্ট বা মাথায় দেখেন, আমি লিঙ্ক দিব, আপনারা অ্যাক্সেস পাঠাবেন। এই শিটের এইখানে দেখেন মেইন ক্লাসগুলো হচ্ছে আপনার ক্লাস, আপনাকে রেকর্ডিং ক্লাসটা দিয়ে দেওয়া হবে রাতের মধ্যেই, এইখানে চলে যাবে। আপনি এই যে 2 পার্ট 2 হচ্ছে আপনার হোমওয়ার্ক, অর্থাৎ আপনি এই যে শিটটা এটা মুখস্থ মানে করে ট্রাই করে আসবেন। প্রথমত হচ্ছে এই সাপোর্টিং ভিডিওর প্রথম 1 ঘন্টা আপনি ভিডিও দেখে নোট করবেন, মাস্ট বি বাই নোট করেন। আপনি যদি হোমওয়ার্ক না করতে পারেন তাও এটা নোট করেন বাই প্লিজ। নোটটার পরে যে সূত্রগুলো আসবে এগুলোই মেইন এক্সামের। আপনি প্রয়োজনে জাস্ট আমার সাথে 1 মাস শুধু ক্লাসগুলো করেন নোট করে করে, এইটুকু এনাফ। প্রয়োজনে পরে প্র্যাকটিস করেন যদি আপনার অনেক বেশি ব্যস্ততা থাকে, বাট আমার সাজেশন আপনি ভিডিও দেখার পরে এই 3টা অধ্যায় করবেন। 3টা অধ্যায় যদি একবার করে আসেন, তখন আমরা ক্লাসে যখন কেএমএফ করব এই টপিকের আর কোনো প্রবলেম থাকবে না। যেহেতু আবার এই টপিকের উপর আমরা পরবর্তীতে আবার কি করব, প্র্যাকটিস করব। ওই যে কেএমএফ এই 2টা-3টা টপিক হয়ে গেলে কেএমএফগুলো ডেডিকেটেডভাবে কেএমএফ প্র্যাকটিস করি। তার মানে কি প্রবলেম থাকলে আমরা ক্লাসে ডিসকাশন হয়ে যাবে। এই কোয়ান্টের পরে ভালো ভালো হয়ে যায়। তার মানে সেকেন্ড হচ্ছে কোয়ান্টের ক্লাস। এই ক্লাসটা হবে হচ্ছে আপনাদের নেক্সট, আজকে শনিবার, রবিবার তো আর হবে না, এটা মঙ্গলবারে হবে, 23 তারিখ হবে। মাঝখানে 2 দিন সময় আছে, এনাফ ফর প্রিপারেশন, ঠিক আছে? তো মঙ্গলবার থেকে আমরা রেগুলারলি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা বাজে প্র্যাকটিস করব। সো ইনশাল্লাহ আপনারা সেই প্রসেসে আগাবেন। যারা ব্যাচের তারা কি ক্লিয়ার? তারা বুঝছেন? আরেকটা জিনিস ভাইয়া পুরা, সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। এর বিকল্প নাই ভাইয়া, প্লিজ। আপনারা ধরেন আপনারা 10-12 জন আছেন, আপনারা 10-12 জনের মধ্যে হয়তো বা 4-5 জনকে পাবেন যারা গ্রুপে পড়ে, অথবা 2 জনই পান। আপনার দরকার হচ্ছে আপনি নিজে পড়ার জন্য, তাহলে কি 2 জন হলে কি কনসিস্টেন্সি মেনটেন হবে। সেটা কি পড়বেন? আপনি চাইলে গ্র্যাগমেন্ট ভোকাবুলারি পড়তে পারেন, এখানে আমি লিখে দিই যে গ্র্যাগমেন্ট ভোকাবুলারি বাই ডিফল্ট আপনি যখন পড়েন, অথবা আপনি শুধু এসিগুলো পড়েন যে সবাই পড়বেন, একজন মানে একসাথে বসে প্র্যাকটিস করলেন, অথবা আপনি হচ্ছে ম্যাথগুলো করলেন, করার পর প্রবলেম হলে ম্যাথ একজনকে দিলেন, প্র্যাকটিস করলেন। তো জিনিসটা কি, গ্রুপ স্টাডিটার একটা পরিচিত শুরু করেন এখন থেকে। গ্রুপে মেসেঞ্জার গ্রুপটাতে কথা বলেন, তারপরে আমার ধরেন হচ্ছে একদিন আমার ক্লাস আছে আরেকদিন নাই, আপনার একজনকে বুঝান। এটা পরবর্তীতে কাজে দিবি কোথায়? এটা কাজে দিবে হচ্ছে আপনাদের যখন হচ্ছে ওই যে রিয়েল কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন, তখন বাই আপনার গ্রুপ স্টাডি, তখন তো আর ক্লাস নাই, আমাদের রিয়েল কোশ্চেন তো আপনার নিজে পড়তে হবে। তখন ভাই 90টা পরীক্ষা সলভ করে ভার্বাল পড়া খুব পেইন লাগবে। বাট এই যে গ্রুপ স্টাডির কারণে আপনার জিনিসটা জার্নিটা সহজ হয়ে যাবে, কারণ সবাই হচ্ছে ডিপ্রেস সোল এখানে। সো ওই ডিপ্রেস সোলরা একসাথে হলে ওই ডিপ্রেসটা কিছুটা কম লাগে গল্প করলেও, ঠিক আছে? চেষ্টা করবেন ওই বন্ডিংটা রাখার জন্য। কারণ লাকিলি দেখেন আমার ফার্স্ট ব্যাচের 7 জনের মতো ইউএসএতে গেছে, তারা একজন যারা গেছে সবাইকে রিসিভ করছে ইউএসএতে। তার মানে কি এই বন্ডিংটা তারা চলে আসছিল। এই যে সেম বর্তমানে যারা স্টুডেন্টরা স্কুল পাচ্ছে সবাই এক ব্যাচের, মানে এক গ্রুপের, যারা সবাই একসাথে পড়াশোনা করছে, এক ব্যাচের এক গ্রুপের। এই জিনিসটা একটু মেনটেন করেন। কারণ আমি আবারও বলতেছি, এটাই রিকোয়েস্ট যে পড়াশোনাটা আপনার, গাইডলাইনটা আমার, শুধু আমাকে আমার রিসোর্সে বিশ্বাস করতে হবে। আরেকটা জিনিস, কেউ যদি ভাই পিছনে কথা বলেন মেন্টরশিপ নিয়ে যাই হোক না, এটা আমাকে সরাসরি বলেন ভাই আপনার এটা ভালো লাগে না, পিছনে বললে আমার বদুয়া লাগবে, আপনার কিছু আসবে না, স্কোর আসবে না, অন্তত আসেই নাই, আমারটা না, যে কোনো মেন্টরে। সো এইটুকু আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট শুধু। আরেকটা জিনিস, আপনাকে বিভিন্ন মেন্টরশিপের বিভিন্ন জায়গায় আপনার কী হইতে পারে, আপনার এই মানে আপনার এই জার্নির মধ্যে আমার একটা মাঝখানে আপনার কাছে ফিল হইতে পারে ওই মেন্টর তো ওইটা পড়াই। শোনেন, আমার কাছে রিসোর্স নাই এরকম কিচ্ছু নাই, বাট আমি এগুলো পড়াই না কেন, আমি জাস্ট এটা দেখানোর জন্য
ধরেন আমি যদি পড়াইতে চাই আপনাকে জিআরই যখন আমি শুরু করছি আমি কত রিসোর্সের বান্ডার নিয়ে পড়ছি আপনাকে দেখাই বুকের বান্ডার হিউজ বিগ বুক আছে নুবা ম্যাথ বাইবেল আছে সব কিছু আছে এবং আমি এমন আছে যে আমি হচ্ছে জিমেটের কোশ্চেন আমি সলভ করে গেছি আমার কাছে তখন এগুলো ভোগ আছে এগুলো সময় নষ্ট করা ছাড়া কিছু ছিল না তো আমি যদি সব আপনাকে দেই আমি হয়তো নিজেকে অনেক আইনস্টাইন ফিল করতে পারবো কিন্তু আসলে ওই প্রিসাইজ ডেটা হলো না দ্যাটস ওয়াই বলবো রিসোর্স অনেক আছে আমি যে ওয়েতে সাকসেস আনছি বা আনাচ্ছি এই ওয়েটা একটু বিশ্বাস করেন বাকিটা আপনার ইচ্ছা কিন্তু আমি বলবো দেখবেন জিআরই কমিউনিটির একটা কিন্তু সেক্টর হিসাবে হয়ে গেছে মানে সবাই হয় কি যে ধরেন এই গ্রুপগুলোতে দেখবেন এই অ্যানোনিমাস আইডি দিয়ে কোনো একটা পার্টিকুলার গ্রুপকে হয়তো বা তারা মেনশন করে আপনার কাছে ফিল হতে পারে সেই সেরা বাট জিনিসটা হচ্ছে ভ্যালিডিটি কতটুকু সো এই জিনিসটা বলবো যে এইগুলো হচ্ছে না চোখে দিয়ে ফুললি বিলিভ ইন ইউর মেন্টর জাস্ট আমাকে দেড়টা মাস দেন তারপর আপনি ওপেন যে কোনো জায়গায় আমার সম্পর্কে বলার জন্য ঠিক আছে সো আমি বিশ্বাস রাখি 1.5 মাস আমার সাথে থাকবেন 3 মাস কোর্স বা 1.5 মাস বলতেছি কেন 1.5 মাস পর আপনি কনফিডেন্ট থাকবেন আমার সিলেবাস কি যে কোনো মেন্টরের কাছে গিয়ে আপনি মুখে কথা বলতে পারবেন যে আমার রিসোর্স এটা আমি এটা পারি ঠিক আছে সো আমাদের নেক্সট ক্লাস কি আমার নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবারে এখন আমি আপনাদের থেকে কোশ্চেন নেব বলেন কার কি কোশ্চেন আছে এখানে যে ভোকাবুলারি গ্রেগ ম্যাট 1 আছে এটা কোনটা আমি বুঝতে পারি নাই এটা হচ্ছে গ্রেগ ম্যাট আমি বললাম যদি গ্রেগ পড়েন আমরা এগুলা গ্রেগ এখন ধরেন হচ্ছে আপনাকে ভোকাবুলারি শীটও এখানে দিয়ে দিচ্ছি যে দেখেন এগুলা দিয়ে দিব সবকিছু আমি ধরেন হচ্ছে ভাই আপনি বললেন যে এসি পেয়ার নিউ এটা পড়লে হবে আবার গ্রেগটা বলতেছি যে আপনি ধরেন কেউ আছে গ্রেগ পড়ে আমি কিন্তু দুইটা পার্থক্য বলছি আপনি চাইলে শুধু গ্রেগ পড়তে পারেন অথবা আপনি গ্রেগ না পড়ে আপনি এসি শীটটাই পড়েন আমার সাজেশন কি দিতে পারে আমার সাজেশন হলো আপনি ভাই এসি পেয়ারের শীটটা ওয়ার্ড সহ পড়েন পাশাপাশি আমি যখন হোমওয়ার্ক দিব না ভার্বাল দিব তো যেই পিডিএফটা করে আসেন ওই পিডিএফের যে ওয়ার্ডগুলো আছে যেগুলো জানেন না এগুলো নোট করে পড়ে আসবেন এইটুকু এনাও জিনিসটা বুঝছি অথবা আপনি আমার দেওয়ার জন্য মানে অনেকে কোশ্চেন দেবে ভাই আপনি অন্য মেন্টররা গ্র্যাগমেট পড়ে আপনি কেন পড়েন না আমি ভাই গ্র্যাগমেটও দিয়ে দিয়েছি এই গ্র্যাগমেটের জন্য দেখেন আমার যে পরিমাণ যে শীট আছে আপনার অন্য মেন্টর না কোথাও কারোর কাছে নাই এই যে আপনাকে যে শীটটা ইনক্লুডেড করে দেওয়া গ্র্যাগমেটের শীটে যেটা চাইলে আপনি পড়তে পারেন সেটার জন্য দেখেন কত ইফেক্টিভ ওয়েতে গ্র্যাগমেটের শীটটা করো দেখাই আমি আপনাকে এই যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা অলরেডি এখানে দেওয়া আছে এই যে পাসওয়ার্ড এখন আপনি যদি ওপেন করবেন গ্র্যাগমেটের যে ভোকাবুলারি সেইখানেও কিন্তু এরকম গ্র্যাগমেট ওয়ার্ড তার চিত্র তার মিনিং তার বাংলা মিনিং তার এসিপিআরে কী কী আসছিল এগুলো কি কোনো আছে কোথাও আজ অব্দি যারা পড়ছেন মানে দেখছেন মোটামুটি গ্র্যাগমেটে পাইছি কোথায় এভাবে না ভাই শুধু হচ্ছে ছবি পিকচারটা আছে আর মিনিংটা আছে হ্যাঁ তার মানে বাংলা মিনিংটা এসিপিআর নেই এসিপিআর সব একদম গুছানো আছে তো আপনার যা লাগবে কি লাগবে প্রত্যেকটা গুছানোটাই দেখছি আমার কাছে কিগুলো নাই সবগুলো আছে বাট আমি দিয়েছি আপনাকে একদম প্রোটেক্টেড ওয়েতে সুন্দরভাবে যে আপনি ভাই শুধু গ্র্যাগমেট পড়লে ঠিক আছে 30 দিন ক্লাস করলেন 30 দিনে 30টা প্রত্যেকদিন 30টা করে পড়লেন প্রত্যেক ক্লাসের আগে আমার হোমওয়ার্কটা এইভাবে থাকে আর কি ডে 1 মানে এই ডে 1টা গ্র্যাগমেট 1 মানে এই 30টা ওয়ার্ড আপনি পড়লেন আর সাথে এসিপিআরটা পড়ে ফেললেন এটা আপনার জন্য চাইলে আপনি এটা এভাবেও আগাইতে পারেন আর চাইলে আমার রেগুলার হোমওয়ার্কের মাধ্যমে ওই এসিপিআর শিটও আগাইতে পারেন জিনিসটা বুঝছেন আপনার ইচ্ছা ভোকাবুলারি কীভাবে শেষ করবেন আপনার ইচ্ছা বাট শেষ করতে হবে অন্তত পক্ষে এসিপিআর শীটটা শেষ করতে হবে এটা শেষ করলে মিনিং সব মোটামুটি সবই হয়ে যায় ঠিক আছে কথা বলেন বুঝছেন ওকে আর কারো কোনো কোশ্চেন ভাই আমার এখানে একটা কোশ্চেন ছিল যে আপনি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন 5LB চ্যাপ্টার 7 13 এন্ড 14 এখানে কি ভাই সাপোর্টিং ভিডিওটা আগে আমি দেখব তারপর আমি ওখানে প্রথম যে এক ঘন্টা 2 ঘন্টার একটা ক্লাস প্রথম ক্লাস এটা এক বছর আগে তারপর আমি মানে আপনাকে কাজে দিই আচ্ছা এগুলো কিছু স্কিপ করে 1 - 1 তাহলে কয়টা 8টা না হোয়াট ইজ এই মোটামুটি একদম বেসিক আলোচনা করা হয়েছে এইগুলো আগে একটু নোট করে নেবেন নিয়ে তারপর আপনি ফাইনালটা করতে পারবেন তাহলে আপনার মোটামুটি ওই যে আননোন লাগবে না কোনো কিছু জিনিসটা বুঝছেন এবার 5LB তে যখন যাবেন 5LB যে সলিউশনটা এখানে আবার দেওয়া আছে হয়তো কোনোটা পারবেন না এখানে একটা ভিডিওটা তাই না মানে পুরো স্পিডে দেখে আপনি এটা শেষ করে ফেলবেন প্রথমে নিজে করবেন অবশ্যই প্রথমে ভিডিও না মানে ম্যাথের ভিডিও প্রথম না প্রথমে বেসিকের ভিডিওটা দেখলেন বাট ম্যাথ আপনি করার পরে ম্যাথের ভিডিও দেখবেন বাট প্রথমে ম্যাথের ভিডিও দেখলে কিন্তু আপনার লার্নিং হবে না ইমপ্রুভমেন্ট হবে না বুঝতে পারছেন
আর ভাই সব রিসোর্স কি আপনি এখানে দিয়েছেন যে রিসোর্স শেয়ারিং হচ্ছে গুগল ডক, এটা কি আপনি আমাদের এই যে এটা মেইলে যে আছে ওটা এটা কি মেইলে মেইলে দিয়ে দিবেন নাকি মেইলে দিব, ইয়েতে? আপনাদের লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। ঠিক আছে, আচ্ছা ভাই, থ্যাংক ওকে। ইউ। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ভাইয়া আমার না ফোন আসছিল, ওই সময় আমি শুনতে পাই নাই ভোকাবুলারির ব্যাপারটা। ভোকাবুলারিতে কষ্ট করে আরেকজন বলেন তো কি বললাম আমি? অনেকক্ষণ কথা বললে মাথা ব্যথা করতেছে। আলামিন ভাই বলেন, ভাইয়া কি বলছে ভোকাবুলারি? ভাই ওই যে গ্রেগমেটের ভোকাবুলারিটা আপনি শেয়ার করছেন, আপনি দেখাইছেন যে আপনি ক্রাইটেরিয়া এখানে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা সহ এবং ছবি সহ, যেটা মানে আমাদের নর্মালি যে গ্রেগমেট পিডিএফ ফাইল আছে ওখানে এটা নেই। মানে আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে গোছানো, মানে এটা আপনি আমাদের শেয়ার করছেন। হয় গ্রেগমেন্ট পড়তে পারেন, যেটার জন্য আপনার এই যে শীটের উপরে দেওয়া আছে গ্রেগমেন্ট ভোকাবুলারি এটা, আর অথবা আপনি শুধু এসিপিআরটা বাসায় নিজে নিজে পড়বেন, পাশাপাশি আমি যে বারবার হোমওয়ার্ক দিলে হোমওয়ার্কের যে ভোকাবুলারি মানে পিডিএফটা সলভ করতে বলবো, সেখানে যে ওয়ার্ডগুলো পাবেন সেগুলো পড়ে আসবেন, তাহলেই হবে। ঠিক আছে, হয় ডেডিকেটেডভাবে গ্রেগমেন্ট পড়বেন, তবে গ্রেগমেন্ট পড়লেও ওই যে এসিপিআর মাস্ট বি পড়তে হবে। বুঝতে পারছি ভাই? ক্লিয়ার আপনি? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোশ্চেন কি আছে যে আমরা নিতে পারি? 5 মিনিট। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া হচ্ছে আপনার এই কারেন্ট বেসে এখন কি এনরোল হওয়া সম্ভব? হ্যাঁ, আজকে পর্যন্ত সম্ভব, এরপরে তো আপনি পিছিয়ে যাবে, যেই হবে। আচ্ছা আজকে পর্যন্ত সম্ভব, বাট আচ্ছা, এরপরে তো পিছিয়ে যাবে কখনোই, মানে ধরেন 5 আমি এ আজকেই হতে যাচ্ছি। হয়ে যাবে। ওকে, আর কেউ কোনো কোশ্চেন? মানে এনিথিং জিজ্ঞেস করতে পারেন, মানে আমরা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস। কনফিউশন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমার কারেন্ট সিচুয়েশন এবং জিআরের ইচ্ছা নিয়ে একটু কথা বলি। কোশ্চেন না, আমি আমাকে নিয়ে কথা বলছি। আমার আইএলস এ ব্যান্ড স্কোর 7 আছে। আমি ইউকে এর একটা বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি ক্যাশ ইন্টারভিউ পাস করছি। হয়তো আমার আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন হবে। তো সেক্ষেত্রে আমি জিআর এর প্রতি আগ্রহী এবং হচ্ছে আমি চাচ্ছি যে এই কোর্সটা আমি একটু দেখে রাখি, যাতে আমি পরবর্তীতে যে কোনো সময় পরীক্ষাটা দিতে পারি। এবং হচ্ছে আমার এখানে আসার কারণ হচ্ছে আমি জবের ম্যাথ, বিসিএস এর ম্যাথ পড়াইছি 2-3টা ব্যাচ, এবং হচ্ছে আইএলস এর জন্য লোকজনকে পড়াচ্ছি এখন। তো ভাবছি যে এটা আমার বোধহয় হবে। তো এখন হচ্ছে আমার হাতে সময় আছে হয়তো 1 মাস বা ওই 1.5 মাসের কথা আপনি বারবার বলছিলেন, ভালো লাগছিল যে 1 মাস বা 1.5 মাস টাইম আছে। আমি কি এই 1.5 মাসের জন্য আপনার কোর্সে এনরোল করতে পারি? কোর্সে এনরোল করা মানে তো সবই, আপনি 1.5 মাস হচ্ছে আমি বললাম রেগুলার, আর বাকি সব রিসোর্স তো আপনাকে দেওয়াই থাকবে, দিতেই থাকবে। এই এক্সেল এই শীটে আপনার আপডেট হতে থাকবে আর কি, সব কিছু পাবেন। এই যে যেমন দেখেন আপনার যখন কোর্সটা শেষ হবে তারপরে আপনাকে এই যে এই 2টা জিনিস দিয়ে দেওয়া হবে, তার মানে কি আপনার অ্যাডভান্স লেভেলের যেগুলো মিসিং থাকবে সব কিছু ইনক্লুডেড এখানে। এই যে যেমন এদের দিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি ওরা চাইলেই এখন কেএমএফ বসে বসে বাসায় করতে পারবে, যেহেতু একদম ফুললি ডিটেইল সলিউশন। দেখেন প্রত্যেকটা 1147 ম্যাথের পুরোটা ডিটেইল সলিউশন এখানে আছে। আপনি যদি যান প্রত্যেকটা যে কোন লিঙ্ক থেকে পড়াইছি, কি সলিউশন, এভরিথিং ডিটেইল সলিউশন এখানে করা আছে। আপনি জাস্ট ওপেন করেন এবং প্রত্যেকটা ডিটেইল সলিউশন এখানে আলোচনা করা আছে। তো এগুলোই বললাম আর কি। সো আপনার রিসোর্স যা প্রয়োজন, বাহিরের দুনিয়া মানে এর বাহিরের রিসোর্স কোনো কিছু লাগে না। মানে আমি এত গুছিয়ে এত বছরের সবগুলোই মানে 1.5 বছর যেগুলো আছে সবগুলো গুছিয়ে দেখুন, একদম গুছিয়ে গুছিয়ে ডিটেলসে পড়ানো আছে। তো আপনি যদি চান যে নিজেকে ইমপ্রুভ করতে, এই কোর্সের বাইরে আর দরকার নেই। ঠিক আছে, আপনি যখনই পরীক্ষা দেন। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের আজকে এনরোল করার জন্য কি করতে হবে সেটা যদি একটু বলতেন। যে ক্লাসের পরে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দেন, তাহলে হবে। অথবা পেজে যেখান থেকে লিংক পাইছেন জাস্ট একটু ফিডব্যাক দেন, তাহলে হবে। ঠিক আছে। হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি একটু দেওয়া যাবে? দেওয়া তো যাবে, আপনি এখান থেকে লিখে নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নিতে পারি আমরা? ভাইয়া আমাদের পরবর্তী ব্যাচ পরবর্তী ক্লাস কি 23 তারিখে? এটা কয় তারিখ পরে আমরা দেখেন, আমরা যে 2টা চ্যাপ্টার দিছি তো প্রথম দিন না, আপনাদের একটু প্যারা লাগবে, একদিনে হবে না। দেখছে আমরা 2 দিন সময় নিয়ে এই আমাদের যেহেতু রবি মঙ্গল বৃহস্পতি এই মঙ্গলবারে হবে, তার মানে 23 তারিখে 2 দিনে সুন্দর করে ধীরে ধীরে ওই যে হোমওয়ার্কটা একটু কমপ্লিট করে আসবেন আর কি। আর হোমওয়ার্কটা কমপ্লিট করে আসলে মজা পাবেন, আমার ক্লাসটা করে মজা পাবেন আপনি। আমি তো বললাম কি 1 মাস আপনি হোমওয়ার্ক রেগুলার করে আসেন, 1 মাস পরে বাকি যে মানুষজন থেকে আপনি আগে থাকবেন। মানে অন্ততপক্ষে বাকি যে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বিভিন্ন জায়গায় জিআরই শুরু করতেছে, তাদের থেকে আপনি আগে থাকবেন, জাস্ট 1 মাসের ব্যবধানে।
বুঝতে পারছি ভাইয়া, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। এবং এটা যদি বিশ্বাস জানতে না চান, এটা মেবি অনেকেই আমাকে ফলো করেন, এই যে দীপু ভাই তো আসেনি, উনি তো ফলো করেন আমি যতটুকু জানি আমাকে, উনি দেখছেই তো মনে হয়, উনি তো ঘুরে আসছে অনেক জায়গায় নাকি ভাই? আমি আপনাকে ফলো করি 1 বছর হইলো। তাহলে কি কি বুঝলেন? আমি তো 3rd ইয়ার থেকে ফলো করি, তো কি এখন তো ফাইনাল ইয়ারে। ঘুরে টুরে আসলেন না, কি বুঝলেন? ঘুরে বলতে কি, আমি তো পেড কোর্স কিনতে কিনতে আমার টাকা পয়সা সব শেষ করে ফেলেছি। তাহলে ওই 1 বছর ধরে ফলো করলে আপনি বাইরে কিনতে জানেন কেন? এটাই তো আমি জানি না। ওই যে আমার কিছু বড় পরিচিত ভাইরা আছে, ওরা আমাকে বলছিল অনেক ভাবে, আমি অনেক টাকা লস করছি ভাইয়া, বুঝছেন? বই কিনছি, তারপর একটা ওয়েবসাইটে অ্যাক্সেস কিনছি, তারপর হচ্ছে আরো কিছু মক কি বলে রেকর্ড ক্লাস কিনছি, তারপরে হচ্ছে কেএমএফ এর ভোকাবুলারি প্রিন্ট করছি, মানে এখন অনেক। ওরিয়েন্টেশন ক্লাসে কি বুঝলেন? আপনি রাইট ট্র্যাকে ছিলেন নাকি রং ট্র্যাকে? না ভাই, সত্যি কথা কি, মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি খুব ফ্রেন্ডলি একটা পারসন। আমি আপনার সাথে কথা বলে একটা ভালো লাগা কাজ করে, যে যে কোনো কথা ইজিলি বলতে পারি, বুঝছেন? এটা হচ্ছে মেন বিষয়। আপনার সাথে আমার সম্পর্ক অনেক আগের থেকেই, প্রায় অনেক আগের থেকে টুকটাক টুকটাক কথা তো বলি। তো ওই ভালো লাগা থেকে এখানে ভর্তি হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে আমি আপনার ইউটিউব চ্যানেল মোটামুটি অনেক ভিডিও দেখা হয়ে গেছে, তারপর এক্সপিরিয়েন্স যে আপনি যে গেস্ট আসে তাদেরও শুনি ওনাদের এক্সপিরিয়েন্স। তো সবকিছু মিলায় মনে হলো আপনি বেস্ট হবেন আমার জন্য। আর বিশেষ করে পড়তে হবে না ভাই, এটুকু পড়তে হবে, কারণ ওই যে আবার এটা বললেন না অন্য মেন্টরদের হয়তো শেষ না করে চলে আসেন, ওইটা বললেন না ভাই, আমি যথেষ্ট পরিমাণ একদম সহি নিয়ত করে এখানে অ্যাডমিশন নিয়েছি, যে এখান থেকে লস দিব না। যেটা হয়েছে হয়েছে, যে টাকা লস খাইছে ওটা বাদ। এখন এখন স্টিল এখন থেকে আপনার প্রতি মানে টোটালি ভরসা রাখে, আর বাসায় পুরা দমে জিআরই প্রিপারেশন নিব। ঠিক আছে, তাহলে আমি আজকে কয় তারিখ? আজকে 20 তারিখ, আমি হচ্ছে অক্টোবরের 25 তারিখে আমি আপনাকে সেম জিজ্ঞেস করব আপনার লেভেল উন্নত হয়েছে কিনা, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নিতে পারি আমরা? মানে আমরা তাহলে শেষ করে দিব আর কি। আর কারো কোশ্চেন? আছে? না হলে সমস্যা নেই, আমরা তাহলে হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে শুরু করব পুরো দমে। আলামিন ভাই কিছু? হ্যাঁ বলেন হাসান ভাই। ভাই আমি আমার ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, আমি প্রথম শুনতেছি আপনাকে। আমি হচ্ছে নরমালি হচ্ছে আমার জিআর স্কোরটা জানেন, সেটা হচ্ছে 323, অ্যান্ড আমি হচ্ছে 2000 ফল 25-এ হচ্ছে পেনসিলভেনিয়াতে যাওয়ার কথা ছিল, সেটা ডেফার করে এখন হচ্ছে আমি নিজেও 26-এ যাব, বাট ডেফার করা হয়েছিল বিভিন্ন কারণে। দ্যাটস আমার ফ্যামিলি একটা মার বড় একটা ইস্যু ছিল, দ্যাটস আর আমরা ইউনিভার্সিটি অথবা মেজর হচ্ছে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো কম্পিউটার সায়েন্স। আমি হচ্ছে আমার লাইফের এই যে যেটা হচ্ছে আমরা কি বলে এই আপনার জিআরই পরে যারা কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থাকে, তাদের আমি আসলে পার্সোনালি আমার জায়গা থেকে আমি প্রফেসর লিস্ট থেকে সব কিছু হেল্প করি, এটা আলাদা সব, বাট আমি মেজর হচ্ছে এটা, ঠিক আছে? আমি জানতে চাচ্ছিলাম কোর্সের পরে যে এসওপি, তারপরে যে বাকি যেগুলো আছে এগুলোতে হেল্প পাবো কিনা? এইগুলার হেল্প বলতে কি জিনিসটা দেখেন, প্রথমত হচ্ছে আমি একটা অর্গানাইজেশন পাশাপাশি এসোসিয়েশন মানে এটার মতো করে যাইতেছি, যে ফরম্যাটে গেলে হয়তো বা এসওপি সব পেইডই করা যায়, বাট একটা সময় ছিল আমরা নর্মালি ধরেন আপনি সাপোজ ধরেন আপনার সাথে কোর্সের মধ্যে রেগুলার অ্যাক্টিভ আছেন, আপনার সাথে কথা কাজের মধ্যে আমরা পরিচিত হয়ে গেছি, যেমন দীপুর বাইরে এখন চিনি কেন, উনি বাইরে নাচেন। এখন ধরেন আপনি যদি রেগুলার থাকেন, এখন আপনি যদি এসওপি লেখা বলেন ভাই আমার একটা দেখা দেন, তখন তো আমি আর টাকা দিতে পারি না, তার মানে ওইটা সম্পর্কে একটা ব্যাপার। আর যদি আলাদা দেখেন, আলাদা কিন্তু ওয়েবসাইটে টাকাও অ্যাড করা আছে যে রাইটিং হেল্পের জন্য, বাট জিনিসটা হচ্ছে এখনও পর্যন্ত আমরা রাইটিং পেইড নিয়ে নিই, বাট আমরা রাইটিংটা হচ্ছে যে এখানে হচ্ছে ফ্রি সার্ভিসটা, ধরেন আপনি রাইটিংটা লিখলেন, আপনি যদি সাবমিশন করে জমা দেন যে টাইপ অফ রাইটিং এসওপিটা, যে ভাই একটু দেখে দেন, আমি দেখে দিব। বাট নর্মালি কেউ একজন ফুল লেখায় নিতে গেলে এই সার্ভিসগুলো অ্যাড করতেছে, বাট জিনিসটা হচ্ছে যে আপনি যত বেশি ক্লাসে আমার সাথে অ্যাট্রাকটিভ মানে অ্যাটেন্টিভ থাকবেন, তত পরিচয় হবে, তত দেখবেন হচ্ছে আপনার কাজগুলো ইজিলি আমার থেকে গুছিয়ে নিতে পারতেছেন। আমি হচ্ছে ওই টাইপের আর কি, মতো আর কি, সব তরকারিতে চলে যায়, সমস্যা হচ্ছে এরকম, ঠিক আছে? ওকে, আর কেন ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা তাহলে আজকে এই পর্যন্ত অনেক কথা বলছি আমরা। হ্যাঁ মারুফ ভাই বলেন। মানে কে মারুফ ভাই? না তো মিজানুর ভাই। হ্যাঁ আর কারো আছে? হ্যাঁ
আচ্ছা তাহলে আমরা শেষ করি আমাদের যেটা ফাইনাল কথা। ওরিয়েন্টেশন ক্লাস হইলো, আশা করি সবাই মোটামুটি টপিকগুলো বুঝছেন। কেউ হচ্ছে আসলে ফল 26 যে খুব রাশভাবে ধরতে পারবেন তা না, কারণ ধরার জন্য আপনারা যথেষ্ট সময় নিয়ে আসেন নাই, হয়তো বা আগের বেছে যৌথ হলে আপনি ফল 26 ধরতে পারতেন। তো ফল 26 অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। সো আপনি যে খুব একটা আর্লি জয়েন হয়েছেন আমার কাছে তা না, আপনাদের উচিত হচ্ছে ফল 26কে টার্গেট রেখে হইলেও আপনি হচ্ছে ফল 26 এবং স্প্রিং 27 বা ফল 27-এ আপনি মেইনলি ফোকাস করা, তাহলে অনেক ভালো স্কোর আনতে পারবেন, 330ও পসিবল। আর ফল 26 অবশ্যই টার্গেট রাখেন যে আমি যদি জানুয়ারির মধ্যে পরীক্ষায় বসতে পারেন তাহলে ওই যে মার্চ পর্যন্ত যে ডেডলাইনগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করেন। যত বেশি রেগুলারলি পড়াশোনা করেন তাহলে আমি বিশ্বাস করি জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষা দিতে পারবেন। আর সেম কথা, আমরা একদম পুরোদমে শুরু করব। ট্রাস্ট নিজের উপর রাখেন, পাশাপাশি আমার উপর রাখেন। হোমওয়ার্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পরে, রেকর্ডিং ভিডিও গ্রুপে দিয়ে দিব। বাকিটা এখন প্র্যাকটিসটা আপনার উপর, আপনি সুন্দর করে প্র্যাকটিস করে আমার সাথে আগে যান। ঠিক আছে সবাইকে তাহলে এইটুকুই। ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে এই পর্যন্ত রাখি নাকি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া।